অহংকার করা যাবে না। ফেরাউন যখন বলে ফেললেন রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি ফেরাউন, আল্লাহ বলল ফেরাউন সময় আসুক তোকে পানিতে চুবাবো। তোকে পানিতে চুবান নাই, চুবাইছেন। এই ফেরাউন কম কিছু করে নাই, বহু অত্যাচার করেছে, ভালো ভালো বান্দাদের বিরুদ্ধে বহু মামলা দিয়েছে, কুৎসা করেছে। মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা নেগেটিভ মন্তব্য চতুর্দিকে ছড়িয়ে দিল। সে কি বলে বেড়ালো? সে বলল মূসা যদি আল্লাহর নবী হয়, ওর মধ্যে একটা সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে। কি? 5 শিরা ব্যারাম না 1 শিরা ব্যারাম না কি কয়? 5 শিরা কয় না 1 শিরা কয়? ও 5 শিরা একটা এলাকার নাম আছে, আছে না? একটা এলাকার নাম আছে, ওটা জয়পুরহাট রোডে, কোন একটা রোডে আছে মনে হয়। আমার বন্ধুগণ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দণ্ডকোষ দিয়েছেন বান্দাকে। ফেরাউন বলে ফেললো মুসার তো একটা দণ্ডকোষ ছোট একটা বড়, ও কেমন আল্লাহর নবী হয়? দেখছেন, এই একটা অপপ্রচার চতুর্দিকে ছড়ায়া দিল। মূসা আলাইহিস সালাম কথা যখন তার কানে আসলো, এমনি তো রাগ কম না বেশি? প্রচন্ড রাগ, খেপে গিয়ে আল্লাহকে বলছেন আল্লাহ যেটা নাই সেটা কইলো কেন ফেরাউন? আমার তো সব ঠিকঠাকই আছে, কেন বললো? আল্লাহ বিচার চাই। আল্লাহ বলছেন মুসা চিন্তা করো না, সব ওপেন করে দেব, ফেরাউনকে বুঝাই দেব তোমার সবকিছু ঠিকঠাক আছে, সময় আসুক। অনেক লম্বা কথা ছিল, বলে ফেলে আমি কোনো কথা আটকায় রাখি না, ফিনিশিং দিয়ে দিই সঙ্গে সঙ্গে, এটা আমার তবিয়ত। মুসা আলাইহিস সালাম গোসল করতে নেমেছেন কোন একটা পানিতে, করলেন কি নিজের পাজামাটা খুলে পাথরের উপরে রেখে তিনি গোসলে নেমেছেন। আবার তিনি সেই কাপড়টা আবার পরবেন, সেই পাজামাটা আবার পরবেন। গোসলে নেমেছেন তিনি, এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে অর্ডার করছেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার। লুঙ্গি নিয়ে দৌড় মার, সহি বর্ণনা না কিন্তু এটা। লুঙ্গি নিয়ে দৌড় মার। যখন দৌড় মারা শুরু করেছি, আল্লাহর পয়গম্বর তিনি গোসল থেকে উঠেই তিনি লুঙ্গিতে হাত দিচ্ছেন, কিন্তু লুঙ্গি নাই, পাথরও নাই। দেখেন সামনে দৌড় মারে, তিনিও দৌড়াচ্ছেন, তিনি যে উলঙ্গ তিনি সম্পূর্ণ ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে সেই পর্যন্ত যেতে বললেন যে পর্যন্ত না ফেরাউনের দরবার না আসে, ফেরাউন লোকজন নিয়ে বসে আছে, ওই পর্যন্ত গিয়ে পাথরটা গিয়ে লুঙ্গি নিয়ে সে থেমে গেছে। মুসা আলাইহিস সালাম তো ওদূর পর্যন্ত দৌড় মেরে আসছেন, শুধু বলছেন পাথর থাম, পাথর থাম, হাতে লাঠি। একদম কাছাকাছি আসার পরে ফেরাউন নিচের দিকে তাকায় দেখে সব ঠিক আছে। আল্লাহু আকবার বলবেন না? ফেরাউন সীমা লঙ্ঘন করেছিল। সীমা লঙ্ঘনকারী কেমন? আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, আমি অংশ বন্টন করে দিয়েছি, ছেলে 2 বিঘা, মেয়ে 1 বিঘা, ভাই 2 বিঘা, বোন 1 বিঘা পাবে। এটাতে কোনো কম বেশি করলেই তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমা লঙ্ঘন হয়ে যাবে। যারা এগুলো করে আল্লাহ তাদেরকে ভালো বাসেন না। বোনকে সম্পদ বুঝায়া দেয় না, এমন ভাই তো মনে হয় আদম দেখি নাই। আসতে কবেন না, আছে না নাই? এই লাইন আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কর। কিছু ভাই এখানে বসেও আছে, কি এরকম হয়তো বলতে পারে। আচ্ছা, এখন মনে মনে হয়তো ভাবতেছেন হুজুর এমন লাইন ধরলেন আমার তো জমি বের হয়ে যাবে, এখন আমি উঠে যাই। এরকম চিন্তা যদি কেউ করেন তাহলে এখন চলে যান। এরকম কেউ আছেন নাকি? বসেন। এই উঠে গেল, এই উঠে গেল। বোনকে সম্পদ বুঝায় দিতে হবে, এটা হচ্ছে আল্লাহর হুকুম। কিন্তু বোনকে সম্পদ না বুঝায় দিয়া কি টেকনিক বাস দেখেন। 12 বছর আগে বাপ মারা গেছে, বোনের সম্পত্তি বুঝায় দেয় না। বোনের যে অংশটুকু 10-12 বিঘা জমি, সেখানে ধান লাগায়, সেই ধান গোলায় তোলে, সেই ধান বিক্রি করে আবার উমরায় যায়। কোথায় যায় বলেন? আল্লাহর কাজ, উমরায় চলে যায়। উমরায় গিয়ে বোনটার জন্য আজওয়া খেজুর কেনে, বোনটার জন্য জমজম পানি নেয়। এরপরে মদিনায় এসে একটা স্বর্ণের একটা চেন, গলার একটা চেন বোনের জন্য নেয়। বোন পাবে 1 কোটি টাকার সম্পদ, বোনের জন্য নিচে একটা 2 লাখ টাকার চেন। চেন নিয়ে দেশে ফেরার পরে বোনকে ডাক দেয়, বলে বোন আমার তাড়াতাড়ি আসো, তোমার জন্য মক্কা মদিনায় দোয়া করে আসছি। বোন তো নরম, বোনরা খুব সাদা মাটা হয়, নরম চিত্তের হয়। বাবা নাই, মা নাই,
ভাইয়ের বাড়ি ভাই একটা ডাক মারলেই চলে যায়, যায় না? যায় না? বোনরা ভাইকে খুব ভালোবাসে, কিন্তু ভাইরা বোনকে তেমন ভালোবাসে না। এটা বাস্তব। কিন্তু অনেক বড় কষ্টের চাপা আছে। অনেক মা বোন বিয়ে দিছে, মেয়ে চলে গেছে, বিয়ে দিছে, বোন চলে গেছে স্বামীর ঘরে, বাপ চলে গেছে, বাবার স্মৃতি নাই, মা চলে গেছে, মার স্মৃতি নাই। সেই বাপ মাকে স্মরণ করার জন্য বাড়িতে আসতে চায়, কিন্তু ভাইদের এমন খারাপ আচরণ, সম্পত্তি নিয়ে এমন ধরনের প্যাঁচ লাগায় দেয়, বোন তিলে তিলে সব সহ্য করে, কিন্তু একটা কথা কাউকে বলতেও পারে না। এমন অসংখ্য কষ্ট নিয়ে থাকা বোন সমাজে আছে না নাই? তিলকা হুদুদুল্লাহ, সীমা লঙ্ঘন করা যাবে না। একই থলে থেকে, একই মার পেট থেকে সন্তান, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ভাই বোন হয়ে দুনিয়াতে এসেছে, দেখেন তাও কত বড় ষড়যন্ত্র। বোনটাকে ডাক দিয়ে বলে, বোন ওমরা করে আসলাম, তাড়াতাড়ি আসো। বোন আসার সঙ্গে সঙ্গে বলে, বোন এই যে জমজম পান করো, আজোয়া খেজুরটা খাওয়া তোমার জন্য আনছি, তোমার জন্য মক্কা মদিনায় দোয়া করে আসলাম, আর তোমার জন্য একটা স্বর্ণের চেন সোনার মদিনা থেকে সোনা আনছি, গলাটা আগায় দাও। গলায় দিয়া সুন্দর করে পাশে বোনকে বলে, বসে দিয়ে বলে, বোন একটা কথা বলি, কি রাগ করবে না? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপা এ আছে কিনা বলেন, আছে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। একটু কান লাগায় শুনবেন কথাগুলো। নাম্বার 3, যারা কাফের তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো অকৃতজ্ঞ পাপাচারী, যারা তাদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো যারা অহংকারী। টাকার অহংকার আছে না নাই? দাম্ভিক এক জিনিস, অহংকার আরেক জিনিস। কিন্তু অহংকার হলো টাকার অহংকার, চেহারার অহংকার। বইয়ের চেহারা একটু হলদেটে কালার, সুন্দর চেহারা, চামড়া একটু সাদা চামড়া, বউটা দেখতে সুন্দর, হয়তো স্বামীটা দেখতে কালো, বিয়ে শাদী হয়ে গেছে, কালো ধলার হয়তো ফয়সালা করে দিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু কিছু কিছু মহিলা আছে দেখবেন চেহারার বড়াই করে। আসতে কবেন না, আছে না নাই? একটু গন্ডগোল লাগলেই স্বামীকে ধমক দিয়ে বলে, শোনো তোমার চেহারার দিকে তাকায় দেখো, আমার চেহারার দিকে তাকায় দেখো, তোমার সঙ্গে আমার সংসার হচ্ছে তোমার 14 গোষ্ঠীর কপাল। আছে না নাই বলেন? এগুলো অহংকার, এগুলো অহংকার। কিচ্ছু নাই, স্কিন ক্যান্সার হয়ে গেলে সব সমান হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। চেহারার বড়াই করা যাবে না, সম্পদের বড়াই করা যাবে না। আমার নিজ চোখে দেখা, আমার গ্রামে একটা মানুষ আমি নিজের চোখে দেখেছি, ভয়ে তার দরজার সামনে কেউ যেতে যাওয়ার সাহস পেত না, এত সম্পদ তার ছিল। আমার নিজের চোখে দেখা সেই লোকটা শেষে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বহু নজির আছে না নাই বলেন? টাকার অহংকার, সম্পদের অহংকার, চেহারার অহংকার, এই সমস্ত বিষয় নিয়ে কখনো অহংকার দেখানো যাবে না। কারণ অহংকার তো বান্দার নয়, অহংকার একমাত্র কার মানায়? আসতে বলবেন না, কার মানায়? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো যারা খেয়ানতকারী, অর্থাৎ আমানতের খেয়ানত যারা করে। ক্ষমতা পেয়েছে, ক্ষমতা একটা আমানত, এটার যারা খেয়ানত করবে তারা আল্লাহর অপছন্দের বান্দা। রাষ্ট্র ক্ষমতা যে পাবে তার জন্য কি এটা আমানত না? বলেন কি এটা কি ছোটখাটো আমানত? অনেক বড় আমানত। সাইয়েদনা ওমর ফারুকের গোটা রাত ঘুম হতো না, রাত্রিবেলা ঘুমাতে পারতেন না। রাত্রিবেলায় তিনি খালি পায়ে হাঁটতেন। কোন এক রাতের আধারে খালি পায়ে হাঁটতেছেন, পাহাড়িয়া রাস্তায়, পাথরওয়ালা রাস্তায় হাঁটতেছেন।
একজন দেখে বলছে, ওমরে ফারুক, খালি পায়ে হাঁটলে তো আপনার পা ফেটে যাবে পাথরের আঘাতে। তিনি বলছেন, ও আমার ভাই, খালি পায়ে না হেঁটে যদি জুতা পায়ে হাঁটি, জুতার খড়মের আঘাতে পাথরের সঙ্গে একটা ধাক্কা লেগে একটা আওয়াজ হবে, আর সে আওয়াজে যদি আমার দেশের নাগরিকেরা যদি ঘুমের ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। কি চেতনা তাদের মধ্যে লালন হতো। রাতে রাতের ওমরে ফারুক জনগণকে দেখতে যেতেন। একদিন তিনি বের হলেন, প্রত্যন্ত গ্রামের মধ্যে চলে গেলেন। গ্রামের মধ্যে যাওয়ার পরে এক বুড়ি মহিলার ঘর দেখতে পেলেন। বুড়ি মহিলার সামনে গিয়ে দাঁড়ালেন, বলছেন, বুড়িমা কেমন আছেন? ভালো নাই কেন? ওমর দেখেন আমাদেরকে। কার সামনে কয়? ওমরে ফারুক বলছেন, কি দেখেন আপনাকে বলেন? কোনদিন আমি তাকে আমার বাড়িতে আসতে দেখলাম না, কোনো কিছু দিয়ে যেতে দেখলাম না। তিনি বলছেন, আপনার এত দূরে বাড়ি, আপনার এত দূরে ওমর আসবে কেমনে? এবার মহিলা বলছে, বৃদ্ধা নারী বলছে, এত দূর যদি মনে হয় ওমরের খলিফা হওয়ার কি দরকার ছিল? কিন্তু কথা কি বুঝতেছেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার চোখে পানি চলে আসছে। নিজের পরিচয়টা গোপন করলেন। এবার বলছেন, মা, ভুল যেহেতু ওমর করে ফেলেছে, ওমর যদি আপনার কাছে মাফ চায়, আপনি কি মাফ করবেন নাকি? বলছেন, না, মাফ করব না। কি চান আপনি? টাকা পয়সা লাগবে। কি কথা কি বুঝতেছেন? আমার অভাব। কত টাকা চান? কি চান আপনি? 25 দিরহামের 25 দিনারের বিনিময়ে তার সঙ্গে কমিটমেন্ট হলো, ওমরের বিরুদ্ধে সে কোনো নালিশ দেবে না। সঙ্গে সঙ্গে তিনি ওই সময় তিনি ডাকতেছেন, আলী এইদিকে আসো। এবার জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আমি আসতেছি। আমিরুল মুমিনিন বলার সঙ্গে সঙ্গে মহিলার চোখ বড় হয়ে গেছে। আরে, এ তো ওমর, এ তো কি? সামনে ওমর দাঁড়ায়, আমি তার সামনে কথা বললাম, জিহ্বায় কামড় মেরে বলতেছে, আমিরুল মুমিনিন, বড় ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। ওমরে ফারুক বলছেন, শুনেন আম্মা জান, আপনি আমার বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছেন সত্য অভিযোগ, কোনো সন্দেহ না, আমি আপনার খেদমত করতে পারি নাই। যেহেতু আমি মামলা এখানে ডিসমিস করতে চাচ্ছি, এখানে ফয়সালা করতে চাচ্ছি, এই যে 25 দিরহামটা দিলাম, 25 দিনারটা আপনাকে দিলাম, আপনি আমাকে লিখিত করে দেন। নিজের জামা ছিঁড়ে ফেলে দিয়া সেই জামাটা ছিঁড়ে ফেলে বলছে, মা, এই জায়গায় লিখে দেন 25 দিনারের বিনিময়ে ওমরের উপর অভিযোগটা আমি তুলে নিলাম, উইথড্র করে নিলাম। ওই চিঠিখানা নিয়ে বাড়িতে গিয়ে পরিবারকে ডাক দিয়ে বলছে, পরিবারের যেদিন ওমরের মৃত্যু হয়ে যাবে, ওমরের মৃত্যুর কাপড়ের সাথে তোমার এই চিঠিটা দিয়ে দিবা। আমি আল্লাহকে হাসরের দিন দেখায় বলবো, আল্লাহ, জনগণ আমাকে এই চিঠি লিখে আমাকে বলেছে আমার বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নাই, তুমি আল্লাহ আমাকে মাফ করে দিবা। জোরে সুবহানাল্লাহ। এটার নাম আমানত। এটার নাম কি? আমানত। আর বিগত সরকার 16 বছরে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। কি আমানত রক্ষা করছে না? সম্মানিত ভাইয়েরা, কোরআন কারো বাণী নয়, কোরআন কার বাণী? পৃথিবীর সব জায়গায় আপনি মিথ্যা খুঁজে পাবেন, এর মধ্যে কোনো চুল পরিমাণ মিথ্যা খুঁজে পাওয়া যাবে, এবং সাথে কোনো ভুলও খুঁজে পাওয়া, মিথ্যাও নাই, ভুলও নাই। তথ্য হচ্ছে সঠিক এবং মিথ্যার কোনো ছোঁয়ার মধ্যে নাই। কত বড় চ্যালেঞ্জ! 1000 বছর আগে, 1500 বছর আগে চ্যালেঞ্জ আল্লাহ পাক ছুড়ে মেরেছেন। কেউ এটা লঙ্ঘন করতে পারেনি, পারবেও না। কি চ্যালেঞ্জ দেখেন! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর জিন এবং ইনসান যদি একত্রিত হয়ে কোরআনের মতো কোরআন যদি রচনা করতে যায়, কিয়ামত হয়ে যাবে। গোটা কোরআন তো দূরের কথা, সূরা কাউসারের মতো একটা সূরাও তারা রচনা করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মহাগ্রন্থ, এক অলৌকিক কিতাব এটা। আমি পৃথিবীর বহু দেশ সফর করেছি, আল্লাহ পাক আমাকে নিয়েছেন। আমি অনেক মাখলুকের সঙ্গে পরিচিত হয়েছি। আমার কাছে সবচেয়ে আশ্চর্য যেটা মনে হয় সেটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে কোরআন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি কাতার থেকে একবার, কাতারের দোহা থেকে ঢাকা আসছি। দোহা টু ঢাকা। রাতের আকাশে উঠলাম, আসতে নিয়ে সকাল হলো। দেখি যে
বিশাল সূর্যের কিরণ বিমানে এসে লাগছে এবং নিচে দেখি বিশাল মেঘমালার একটা বিশাল লম্বা স্তর। আমার চোখ আর পারল না, এত বিশাল লম্বা এই মেঘের স্তর, সাদা কালো বিভিন্ন মেঘ আমার চোখের সামনে ভাসতেছে বিমানে চড়া। ভাবলাম আল্লাহ, এই মেঘের কি ওজন আছে নাকি? চিন্তা করলাম, ওজন যদি থাকে আর যদি পড়ে যায় তো বিল্ডিং তো একটাও থাকার কথা না। এই চিন্তা করতেছে, চিন্তা করতে করতে ভাবলাম আল্লাহ, তোমার কোরআনে তুমি কি বলেছো কিনা একটু দেখি। তো খুঁজে খুঁজে দেখি আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন যে মেঘমালার নির্দিষ্ট ওজন আছে, টনকে টন ওজন। মুলেনুম্বাস নামে মেঘমালা আছে, লক্ষ লক্ষ টন। আল্লাহ তাআলা এই মেঘমালাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলন্ত রেখেছেন আমাদের মাথার উপরে। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা রা'দ মেবি 10 কি 12 নম্বর আয়াত হবে এটা। আল্লাহ তাআলা ভারী মেঘমালাকে আমার আকাশ, আমার মাথার উপর আকাশে ঝুলন্ত রেখেছেন। এমন ক্ষমতা একমাত্র কার? আসতে বলবেন না কার? যদি ছেড়ে দেন সব শেষ। মাঝখান দিয়ে একটু একটু ঝাঁকি ঝুঁকি মারলেই তো সব হুঁশ থাকে না। এই তো মাস কয়েক আগে, কয়েক মাস হবে না, কয়েক শুক্রবার আগে ভূমিকম্প হলো না? আদমদিঘি হয়েছে নাকি? টের পাইছিলেন? বেশি টের পাওয়া গেছে হলো ঢাকায়। জি, ঢাকাতে এমন ধাক্কা মারছে, এক ধাক্কায় বিল্ডিং এ একটা মানুষ নেই। ঢাকার সব ফ্ল্যাট থেকে সব ছেলে, মা থেকে মা, সন্তান থেকে স্বামী, বউ থেকে সব থুয়ে মারছে দৌড়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সব দৌড় মেরে সব পড়ে গেছে, চলে গেছে রাস্তায় ফাঁকা। জুতা পায় না খালি পায়? বলেন জুতা পায় না খালি পায়। গায়ে কোনো কাপড় চোপড় ছিল ভালো? কি ছিল? বড় জোর একটা লুঙ্গি, আর নয় একখান গেঞ্জি, এছাড়া তোর কিছু নাই। দৌড় মেরে রাস্তায় দাঁড়ায় আছে সব কোন কোন এলাকার, ধানমন্ডি, বাড়িধারা, ডিএইচএস, সব ভিআইপি মানুষ, সব হয়ে গেছে ভিআইপি ফকির। সব কি হয়েছে? ফকির। রাস্তায় যে রাস্তায় হয়ে দাঁড়ায় আছে। এই যে দৌড়টা মারলো যে কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ড ভূমিকম্প হলো, একটা লোক নাই বাড়ি ঘর ছাড়ছে। কার ভয়ে? একটু ভালো করে কম তো, কার ভয়? মরার ভয়। ও মরবে না এই জন্য দৌড় মারছে। সম্মানিত ভাইয়েরা, মৃত্যু থেকে কেউ কি বাঁচতে পারবে? আচ্ছা, জান্নাত মনে হয় মরার আগে পাওয়া যায় না, না মরার পরে? আচ্ছা, জান্নাতের লোভ নাই কার এখানে? জান্নাতের লোভ যদি হয় তাহলে মরার লোভ তো থাকা দরকার। আমি রূপক অর্থে বলছি, জান্নাতের লোভ যদি পেতে চায়, জান্নাতের লোভ যদি হয় তাহলে মরার লোভ তো থাকা দরকার। মরলেই তো জান্নাত পাওয়া যাবে। মরলে কি জান্নাত পাওয়া যাবে? মৃত্যু একটা সামনে একটা প্রাচীর হয়ে আছে জান্নাত পাওয়ার ক্ষেত্রে। মরলেই কি জান্নাত অথবা জান্নাতের ফ্লেভার আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দিবেন। এজন্য শাহাদাতের তামান্না যারা লালন করে মাঠে যারা নামিয়ে পড়ে তারা কিন্তু মৃত্যুকে পরোয়া করে না। কেন? মরলেই জান্নাতে চলে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয়ে কিন্তু দৌড় মারে নাই, দৌড় মারছে কিসের ভয়ে? মরার ভয়ে। যদি আল্লাহর ভয়ে দৌড় মারতো ওই সময় দৌড় মারতো না, ফজরের দৌড় মেরে মসজিদে যেত, ঠিক কিনা? হয়তোবা ফজরে যদি দৌড় মেরে মসজিদে যেত আল্লাহ পাক ভূমিকম্প দিতেনি না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ভূমিকম্পের মালিক কে? ভূমিকম্পের মালিক কে? আল্লাহ তাআলা। ভূমিকম্প কে দেন? আল্লাহ দেন। এটিকে রহমতের, ভালো করে কোন, রহমতের না গজব? গজব। অতিবৃষ্টি গজব, অনাবৃষ্টি গজব। বেশি শীত যেটা হওয়ার কথা ছিল না
এটাও কিন্তু রহমতের মধ্যে পড়ে না, এটা বুঝতে হবে। হঠাৎ করে যে দেশ এত ঠান্ডায় অভ্যস্ত নয়, হঠাৎ করে ঠান্ডা বলে এটাকে রহমত হয়? এগুলো কেন দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সমাজের মধ্যে যখন জিনা বেড়ে যায়, বাদ্যযন্ত্র বেড়ে যায়, সুদের কারবার বেড়ে যায়, এই সমস্ত পচন প্রক্রিয়া যখন সমাজে শুরু হয়ে যায়, আমি আল্লাহ সতর্ক করার জন্য একটা ধাক্কা মারি। ধাক্কা মারে নাই, খালি একটা ঢেউ দিয়ে গেছে, দেখায় গেলাম 1 মিনিট থুইলে কিন্তু তুই শেষ, তোর 14 গোষ্ঠী শেষ। ঠিক কিনা? আমার বন্ধুগণ, সবাই তো দুনিয়া থেকে বিদায় নেবই, কেউ তো বাঁচার জন্য আসে নাই, সবাই মরে যাব। কিন্তু ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন দেন। এই ভূমিকম্প কিন্তু পৃথিবীতে মানুষ আসার আগে কিন্তু আরো বেশি বেশি ঘন ঘন ভূমিকম্প হতো। বিজ্ঞান বলছে এই আকাশ এবং জমিন এর মাঝখানে যে মহাশূন্য আছে, এই মহাশূন্য আগে ছিল না। আল্লাহ পাক এটাকে এক জায়গায় লাগানো রেখেছিলেন। এক জায়গায় কি লাগানো রেখেছিলেন? একসঙ্গে লাগানো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে লক্ষ্য করে দেখে না, আকাশ এবং জমিনকে আমি এক জায়গায় রেখেছিলাম, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্য সৃষ্টি করেছি। এই প্রচন্ড ধাক্কা আল্লাহ পাক ভূমিকম্প করেছেন, ঘন ঘন এগুলো দিয়েছেন আগে, এখন এটাকে স্থিতিশীল করেছেন পাহাড় দিয়ে। কি দিয়ে বলেন? পাহাড়। পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন সংযোজন করেছেন। পাহাড় কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। আমি আল্লাহ এই জমিনকে সুদৃঢ় রাখার জন্য, মজবুত রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে পর্বত রেখে দিয়েছে। এটাকে কেন দিয়েছে? জমিন যেন হেলে না যায়, জমিনটা যেন হেলে দুলে না যায়, নড়াচড়া যেন না করে। পেরেকের মতো মাঝে মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানিয়েছি। আদমদিঘি, দুপচাচিয়া, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের মানুষ পাহাড় সম্পর্কে একটু ধারণা কম থাকবে যদি সফর না হয়। এমন কিছু জেলা আছে আমার দেশে, সমতল বেশি না পাহাড় বেশি? বলেন বলেন বলেন। রাঙ্গামাটি চলে যান, খাগড়াছড়ি চলে যান, পার্বত্য অঞ্চল চলে যান, বান্দরবানগুলো চলে যান, এরপর আপনি সিলেটের দিকে চলে যান। ওই সমস্ত অঞ্চলগুলো দেখা যায় মাঝে মাঝে সমতলের চাইতে পাহাড়ি এলাকা বেশি। চট্টগ্রাম তো প্রায় পাহাড় অঞ্চল। ওই দিকে আপনি পঞ্চগড় পার হয়ে যখন অন্যদিকে তাকাবেন, হিমালয়ের বিশাল বড় মাথা দেখতে পাবেন। এই যে ঘন ঘন পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কেন দিয়েছেন? এর জন্য কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পেরেকের মতো করেছেন, যেন পৃথিবীটা যেন আন্দোলিত না হয়, নড়াচড়া না করে, যেন হেলে দুলে না যায়। আমার বন্ধুগণ, যে পাহাড়গুলো আমরা দেখি, উপরের অংশ যতটুকু দেখা যায় এটা হলো 10 ভাগ, আর তার ফাউন্ডেশন রেখেছেন 90 ভাগ। একটু আস্তে করেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মহান রাব্বুল আলামিন প্লেটগুলো মাঝে মাঝে একটু সরায় দেন। পৃথিবীটা, বিজ্ঞানের ধারণা হচ্ছে, মানে আমরা তো অনেকেই জানি না, আমরা যে জমিনে পা রাখি, যে চলাচল করতেছে, এটা কিন্তু শান্ত না, অশান্ত। প্রচুর নড়াচড়ার একটা জমিন, এটা নড়াচড়া করে অবিরাম। এক রহস্যময় টেকটনিক গতির খেলা এর মধ্যে খেলা চলছে। এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে যখন সংঘর্ষ হয় অথবা সরে গিয়ে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পায়, তখন একটা শক্তিশালী শক ওয়েভ সৃষ্টি হয়, পুরো জমিনকে কাঁপিয়ে তোলে। এটা কে তোলেন? আস্তে করে কে তোলেন? যদি আল্লাহ তাআলা সেই দিন 10 সেকেন্ড 11 সেকেন্ড না করে শুধুমাত্র 1 মিনিট করতেন, তাহলে কি হতো বলেন তো? ঢাকা থাকতো? আগামী 100 বছরও এই ক্ষতি পূরণ করা যেত না। শুধু 1 মিনিট যদি এটা স্টে করা হতো, একটা বিল্ডিংও থাকতো না। তাহলে ক্ষমতা কার?
আসতে কবেন না ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা আমি তোকে দয়া করে রেখে দিয়েছি। বান্দা সারা রাত ধরে মদ খায়, অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, আর আমার আল্লাহ ওই জালিমের মুখের নাকের কাছে গিয়ে অক্সিজেন ধরে রাখেন, বান্দা অক্সিজেন গ্রহণ কর। আল্লাহর কত বড় দয়া। আর বলেন বান্দা তওবা করে আমার দিকে ফিরায়, আমি তোকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা সারা রাত ধরে কি খায়? মদ খায়, অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, আর আমার আল্লাহ তার নাকের ডগায় অক্সিজেনটা পৌঁছায় দিয়ে বলেন বান্দা তওবা করে আমার কাছে ফিরে আয়। আমার আল্লাহর দয়াটা কত, কত বড় দয়া, কত বড় দয়া। গোটা গ্রামে মুসলমান বসবাস করে, মসজিদে ফজরের সময় মুসল্লি নাই। আমি কি ভুল বলছি? মোটে 5 জন মুসল্লি, তাও 5টা বুড়া। যদি বলা হয় চাচা আপনি মসজিদ আসছেন, বুড়া মানুষ কাঁপতেছেন ঠান্ডায়, আপনি তো না আসলেও তো আপনার গুনাহ হতো না। কে বাবা বুড়ি বেঁচে নাই, বুড়ি থাকলে আমিও আসতাম। আমি কি ভুল বলতেছি? বাস্তব। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতের নামাজ কোনটা বলেন? ফজর। মুসল্লি নাই, নাই মুসল্লি। আল্লাহ পাক কত বড় দয়ালু। আল্লাহ আমার নাকের ডগায় খাবার পৌঁছায় দেয়। আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? জোরে বলেন না, কে কে আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে চলান, আল্লাহ আমাকে ফেরান। আমার এক বন্ধুর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। বন্ধুর হাতটা ধরলাম, বন্ধু কান্দে। বললাম বন্ধু তুমি কান্দো কেন, কি হয়েছে তোমার হাতে, এখানে মেশিন কেন? বন্ধু আমার 2টা কিডনি নাই, আমি অচল। বলতেছে আমাকে আল্লাহ পাক প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন, কিন্তু আমি তো অচল, আমি পারি না, আমি চলতে পারি না। বলতেছে আমি সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লিনিকে যাই, ডায়ালিসিস মেশিন আমাকে ডায়ালিসিস করা হয়, সব রক্তগুলো মেশিন নেটেকে ডায়ালিসিস করে ফেটে ফেলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার দেহের মধ্যে 2টা করে কিডনি দিয়েছেন। একটা কিডনি হলো চলতে দিয়েছেন কয়টা? আসতে কবেন না কয়টা দিয়েছেন? একটা চোখ মাঝখানে দিলেও হতো, 2টা চোখ দিয়েছেন। হঠাৎ করে একটা চোখ নষ্ট হলে যেন আরেকটা চোখ নিয়ে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সব ডাবল ডাবল দিয়েছেন। হার্ট হঠাৎ করে ব্লক হয়ে গেল, এই হার্ট বাইপাস সার্জারি করতে হবে, এক্সট্রা করে তারের প্রয়োজন, এক্সট্রা করে রগের প্রয়োজন। গরু দিয়ে হবে না, ছাগল দিয়ে হবে না, বাবার রগ দিয়ে ছেলের হবে না, ছেলের রগ দিয়ে বাবার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ডাক্তার যখন তোর এক্সট্রা করে যখন রগের প্রয়োজন মনে করবে, পৃথিবীর কেউ তোকে রগ দিতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পায়ের দিকে এক্সট্রা করে কিছু এক্সট্রা করে রগ দিয়েছি, পা থেকে কেটে নিয়ে সেই রগ দিয়ে তুই বাইপাস সার্জারি করে নিবি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কি দেন নাই? সব দিয়েছেন। ওই কিডনির ওজন হলো 200 গ্রাম। কয়শো গ্রাম? 200 গ্রাম ওজন। একটা করে কিডনির ওজন হলো মাত্র 200 গ্রাম। আর মানুষ যে ওই কিডনির যে কাজ ডায়ালিসিস মেশিন করে, তার ওজন হলো 100 কেজি। মানুষ বানাইছে 100 কেজি, আল্লাহ দিয়েছেন কয়শো গ্রাম? 200 গ্রাম। এমনটা যদি হতো বান্দারে তুই দুনিয়াতে চলে যা, আমি তোর জন্য কিডনি পরে পাঠায় দেবো 100 200 কেজি নিয়ে ঘুরবি। পারতাম? ধানের বস্তা নিবেন না কিডনির বস্তা নিবেন? সব শেষ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি শুধু সৃষ্টি করে নাই, ব্যালেন্স করে দিয়েছি, সমতা বিধান করে দিয়েছি, চলতে ফিরতে একা একা সবকিছু করতে যেন তোর কোনো যেন কষ্ট না হয়। কিডনিকে সংস্থাপন করে দিয়েছি, চোখটাকে কত সুন্দর করে বানায় দিয়েছি। আমার আপনার দেহের মধ্যে জেনারেটর আছে, কি আছে? জেনারেটর আছে, বিদ্যুৎ আছে, ভালভ আছে, সমস্ত পার্টস পাতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত দিয়ে দিয়েছেন। এই যে চোখ দিয়ে তাকায় আছে, আপনি আমাকে দেখছেন, চোখ শুধু তাকায় থাকে না, চোখ মাঝে মাঝে বন্ধ হয়, বন্ধ হয় না?
প্রত্যেক মিনিটে প্রত্যেকটা বান্দার চোখের পলক ফেলে হলো 15 থেকে 20 বার পর্যন্ত এই যে চোখের পলক আপ ডাউন করে পড়ে, আবার বন্ধ হয়, আবার খোলে, বন্ধ হয়, আবার খোলে প্রতি মিনিটে, এটা কে করে দেন? আমি আপনি চোখ ফেলি, চোখের পলক আমি আপনি ফেলি, আল্লাহ ফালায় দেন। কেন ফালায় দেন? প্রতি সেকেন্ডে সেকেন্ডে ধুলাবালিগুলো চোখের মধ্যে ঢুকে যায়, ঢোকার সঙ্গে সঙ্গে জীবাণুগুলো যদি ভিতরে ঢুকে যায়, অ্যাটাক করে, চোখ ফুলে এত বড় হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে। ওই চোখের ভাইরাস আপনার জীবনটা পর্যন্ত চলে যেতে পারে। কারণ মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা সৃষ্টিগুলো আল্লাহ পাক চামড়া দিয়ে ঢেকে দিয়েছেন, শুধুমাত্র কি ছাড়া? কি ছাড়া বলেন? চোখ ছাড়া। চোখটার বাইরে থাকে। এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে 100% দূষণ মুক্ত, জীবাণু মুক্ত রাখার জন্য চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা চোখের পেছনে এক্সট্রা করে মেশিন সেট করে দিয়েছেন। চোখের পানিগুলো যে বের হয় তার পরিমাণ হলো প্রত্যেক দিন 24 ঘন্টায় বান্দার চোখ থেকে পানি বের হয় হলো 1 মিলিলিটার। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। এই পানির স্বাদটা কেমন? মিঠা পানি না লবণ পানি? হ্যাঁ, মিঠা না লবণ? লবণ। লবণ আছে যেখানে ভাইরাস নাই, সেখানে লবণ সব জীবাণুকে নাশ করে দেয়। আল্লাহ পাক চোখের সব জীবাণুকে ধ্বংস করার জন্য চোখের পানিকে কি করেছেন? লবণ করে দিয়েছেন। এবং শুধু লবণই করে দেন নাই, এই চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইনমেন্ট আকারে, মলম আকারে দিয়ে দিয়েছেন। বান্দা যখন ঘুমিয়ে পড়ে, বান্দা ঘুমানোর সঙ্গে সঙ্গে তখন মনে করি আমরা মনে হয় চোখের পানি আর পড়ে না, চোখের পানি কি আসতেই থাকে। কিন্তু বান্দা সকালবেলা যখন হয়ে যায়, ঘুম থেকে উঠেই দেখে তো চোখের দুই কোণে সাদা সাদা একটা কি যেন একটা, কি এটাকে কি, এলাকে কি বলে? হ্যাঁ, পিজুর। পিজুর, পিজুর, হ্যাঁ, পিজুর। এটা নতুন ভাষা শিখলাম আজকে। ভাষার তো শেষ নাই, কত ভাষা যে আল্লাহ দিয়েছেন পৃথিবীতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না ময়লার কেন? ময়লা না তো, এটা ময়লা না, এটা মলম। আল্লাহু আকবার বলেন। হয়তো দেখতে মনে হয় এই তোর চোখে সরা, তাড়াতাড়ি টিস্যু দিলাম, কিন্তু না, এই ময়লায় যদি না থাকতো, পিছুর যদি না থাকতো, আপনার চোখ অন্ধ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। কে দিয়েছেন? আসতে খাবেন না, কে দিয়েছেন? তাও পরিমাণ মতো বের হতে হবে। বেশি বের হলে আবার সমস্যা। বেশি বের হলেও কি, বেশি বের হলে সমস্যা না, বেশি বের হলেও সমস্যা। তখন আবার একটা চোখের প্রবলেম। আল্লাহ কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, ক্যামেরারও চোখ আছে। এদের যে মেগাপিক্সেল, মানুষের চোখের কাছে এই ক্যামেরাগুলো কিচ্ছু না। চোখ যা পারে এই ক্যামেরা তা পারে না। এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত পাওয়ার দিয়ে দিয়েছেন, কত দিক দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা আমি তোকে ঠোঁট দিয়েছি, সুন্দর জিহ্বা দিয়েছি। বলুন তো জিহ্বাটা সর্বক্ষণ ভাটায় থাকে না জোয়ারে থাকে? কিছু কয় না, ভাটায় না জোয়ারে? জলপাই খায় একজন আর আপনার গাল দিয়ে খালি পানি পড়ে। ঠিক কিনা কন? আছে কিনা বলেন? জলটা শুধু ধরে থাকে। এই যে তেঁতুল দেখ, ওদিকে জিহ্বা শেষ। ঠিক কিনা? কি জোয়ার! আল্লাহু আকবার বলেন। কি জোয়ার আল্লাহ দিয়েছেন! আল্লাহু আকবার বলেন। কানের মধ্যে ময়লা আছে, আছে না নাই? কানের মধ্যে যে ময়লাটা, এই ময়লা এলাকায় কি বলে জানি না, কি বলে? খোল। গরু খায় এই খোল, সেই খোল নয়। এটাকে ময়লা বলি, ময়লা বললে ভুল হবে। আমার বন্ধুগণ, কানের যে ময়লা দিয়েছেন, যেটাকে ময়লা মনে করি না, ইয়ার ওয়াক্স। আল্লাহ পাক এটা দেওয়ার কারণ হলো এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দান করেছেন বান্দারে। কানের মধ্যে যে ময়লাটা দিয়েছে এটা তিক্ত করে দিয়েছে, স্বাদটা হলো তিতা। তুই ঘুমিয়ে পড়েছিস, ঘুমানোর পর হঠাৎ করে যদি কোনো পিঁপড়া যদি ভুল করে তোর কানের মধ্যে চলে আসে, যখন তিক্ত ভাবটা দেখবে, ভাববে এটা বেলাইনে আসছি, এটা এসে লাভ নাই, তিতা।
ব্যাক করে। আর যদি মিষ্টি হতো সব পিঁপড়া জমা হতো সলিমুদ্দির কানে, ঘুমাও। কি কথা বোঝেন না? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যা ম্যানেজমেন্ট করা দরকার সব দিয়ে দিয়েছেন, কোনো কিছু বাদ রাখেন নাই। এরপরও বান্দা কয় আল্লাহ কি দিছো তুমি আমারে, দেখছেন? আল্লাহ কোনো কিছু দেওয়া বাদ দিয়েছেন? আমাকে বেশি ভালোবাসেন কে? আজ থেকে না কে? এখন আল্লাহ বলতেছে আমি সবাইকে ভালোবাসি না, আমি 8 শ্রেণীকে বিশেষ করে ভালোবাসি না, আর 8 শ্রেণীকে ভালোবাসি। শুনবেন কথাগুলো, সময় লাগবে কিন্তু অনেক। কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো ছোট বাড়িতে আসি নাই, বড় বাড়িতে আসছি। হ্যাঁ, এটা কোনো ছোট বাড়ি না, কিন্তু এখানে সব বড় বাড়ি। কি এলাকার নাম কি? হ্যাঁ, বড়বড়িয়া। আমি তো এখনো দেখি নাই, আমি ভাবছি বড় বাড়িয়া মনে হয়। আচ্ছা, বড়িয়া। তাহলে এটা কি হলো বলেন তো? বড়িয়া, বড় বড়িয়া। আচ্ছা, এটার তাফসীর পরে হবে, আমরা আলোচনায় যাই। আচ্ছা, আল্লাহ পাক সবাইকে ভালোবাসেন না, এটা একটা তালিকা দিই কাদেরকে ভালোবাসেন না এবং কাদেরকে ভালোবাসেন। এটার তালিকা নিয়ে গেলে কেমন হয়? ভালো হয় কিনা বলেন? এই তালিকা নিয়ে চললে পরে আর কোনো টেনশন আছে? আসেন আমরা একটু তালিকায় চলে যাই। আল্লাহ ভালোবাসেন না কাকে? আল্লাহ কাকে ভালোবাসেন না? নাম্বার 1, যারা দাম্ভিক। যারা কি? দাম্ভিক, প্রচন্ড দাম্ভিকতা দেখে। ক্ষমতা পাইলে মনে করে কি হনু রে, আছে না নাই? এই যে সরকার ক্ষমতায় ছিল 16 বছর। কয় বছর ছিল? ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? আল্লাহ মিলাই দিছে। কম জালান জ্বালাইছে কোন? হুজুরদের উপরে যে জালান জ্বলছে বাবা। এরা যে অত্যাচার গুলো করেছে, আলেম এমন কোন আলেম নাই যা ওদের নির্যাতনের শিকার হয়নি। কওমি বলেন, আলিয়া বলেন, পীরের দরবার বলেন, আর যে দরবারই বলেন, কোন দরবার লম্বা টুপি, খাটো টুপি, জাল টুপি, জুব্বা, পাঞ্জাবি সব ধরে গলে ভরাইছে। ঠিক কি না? হ্যাঁ জি, কি কইলো জানো? ঠিক হয়। ও এলাকার ভাষা। জি, ঠিক হ্যাঁ, মাশাআল্লাহ। ভাষা তো আমার দেশে তো বিভিন্ন ভাষা আসছে। তো আমি লাওসে খাওসে বা কে গরু খাবিন তো খাবিন। হ্যাঁ, ঠিক আছে না? এরকম করে বলে। ভাষার কত সৌন্দর্য, আল্লাহু আকবার। বলি আলহামদুলিল্লাহ। কম জালান জ্বালাইছে ওরা। 2018 সালে নাটোরে মাহফিল, আমার নাটোর। আমাকে ধর্ষণে বলে জামিন দিলে হুজুরের চাকরি, মানে ওই জজের চাকরি থাকবে না। জামিন অযোগ্য করে হ্যান্ডকাফ লাগায়া মাদ্রাসা ইউসুফিয়া পাঠায় দিল। মাদ্রাসা ইউসুফিয়া বুঝলেন তো? পাঠায় দিল। কারণ যারা চুরি না করে, ডাকাতি না করে যাদেরকে ঢুকাবে, ওটা তখন জেলখানা হয় না, তখন ওটা হয় মাদ্রাসা ইউসুফিয়া, ইউসুফের ঘর। ঠিক আছে না? তো আমি খুব তৃপ্তি মনে, খুব আনন্দ মনে যাচ্ছি, আর বলতেছে আল্লাহ আমি খুব খুশি, হাসিনাকে ধন্যবাদ এমন সুন্নত আদায় করার সুযোগ প্রদানের জন্য। কি কথা বোঝেন? ঢুকে বললাম জেলখানায়, ঢুকেই দেখি এক মুরব্বী আমার দিকে চেয়ে আছে।
এত খুশি আমাকে দেখে, সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম যে আপনি খুশি হলেন কেন? বাবাজি এত মাহফিল জীবনে শুনছি আপনার, এত চেষ্টা করছে মুসাফা করব, চান্স মেলে নাই। আল্লাহ কি সুন্দর চান্স মিলাই দিল, এত সুন্দর সামনে ধরা দিলেন। দোয়া করি আপনি জেলখানায় থাকেন। বুঝলেন? তো বললাম চাচা আপনি জেলখানায় কেন? বাবা বোমা হামলা। বললাম বোমা হামলা কেন? মামলা দিছে বোমা হামলা। 80 বছর বয়সের লোকের নামে যদি বোমা হামলার মামলা হয়, বলেন তো বোমা যদি ওনার হাতে দেওয়া হয়, উনি কি জায়গায় মারবে না মাথায় পড়বে? সে নিজেই তো শেষ হয়ে যাবে। এই চিত্র চিত্রায়িত হয়েছে বিগত 16 বছর। শুধুমাত্র দাম্ভিকতা। আমাকে কে ধরবে, আমাকে কে, কারো পরোয়া করি না। আমার বাপের দেশ, আমার বাপ দেশ স্বাধীন করছে। কইছে না, কইছে না, কইছে না, আমি কি ভুল বলতেছি একটাও? এগুলো কি বিনয় না দাম্ভিকতা? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ দাম্ভিককে কখনো পছন্দ করেন না। আমরা সম্পদ নিয়ে, ক্ষমতা নিয়ে কখনো দাম্ভিকতা প্রকাশ করব? আজ আসি কাল নাই, এখন আছে পরে নাই। অহংকার করা যাবে না। ফেরাউন যখন বলে ফেললেন রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি ফেরাউন, আল্লাহ বলল ফেরাউন সময় আসুক তোকে পানিতে চুবাবো। তোকে পানিতে চুবান নাই, চুবাইছেন। এই ফেরাউন কম কিছু করে নাই, বহু অত্যাচার করেছে, ভালো ভালো বান্দাদের বিরুদ্ধে বহু মামলা দিয়েছে, কুৎসা করেছে। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা নেগেটিভ মন্তব্য চতুর্দিকে ছড়িয়ে দিল। সে কি বলে বেড়ালো? সে বলল মুসা যদি আল্লাহর নবী হয়, ওর মধ্যে একটা সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে। কি? 5 শিরা ব্যারাম না 1 শিরা ব্যারাম না কি কয়? 5 শিরা কয় না 1 শিরা কয়? ও 5 শিরা একটা এলাকার নাম আছে, আছে না? একটা এলাকার নাম আছে, ওটা জয়পুরহাট রোডে, কোন একটা রোডে আছে মনে হয়। আমার বন্ধুগণ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অন্ডকোষ দিয়েছেন বান্দাকে। ফেরাউন বলে ফেললো মুসার তো একটা অন্ডকোষ ছোট একটা বড়, ও কেমন আল্লাহর নবী হয়? দেখছেন, এই একটা অপপ্রচার চতুর্দিকে ছড়ায়া দিল। মুসা আলাইহিস সালাম কথা যখন তার কানে আসলো, এমনি তো রাগ কম না বেশি? প্রচন্ড রাগ। খেপে গিয়ে আল্লাহকে বলছেন আল্লাহ যেটা নাই সেটা কইলো কেন ফেরাউন? আমার তো সব ঠিকঠাকই আছে, কেন বললো? আল্লাহ বিচার চাই। আল্লাহ বলছেন মুসা চিন্তা করো না, সব ওপেন করে দেব, ফেরাউনকে বুঝাই দেব তোমার সবকিছু ঠিকঠাক আছে, সময় আসুক। অনেক লম্বা কথা ছিল, বলে ফেলে আমি কোনো কথা আটকায় রাখি না, ফিনিশিং দিয়ে দিই সঙ্গে সঙ্গে, এটা আমার তবিয়ত। মুসা আলাইহিস সালাম গোসল করতে নেমেছেন কোন একটা পানিতে, করলেন কি নিজের পাজামাটা খুলে পাথরের উপরে রেখে তিনি গোসলে নেমেছেন। আবার তিনি সেই কাপড়টা আবার পরবেন, সেই পাজামাটা আবার পরবেন। গোসলে নেমেছেন তিনি, এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে অর্ডার করছেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার। লুঙ্গি নিয়ে দৌড় মার, সহি বর্ণনা কিন্তু এটা। লুঙ্গি নিয়ে দৌড় মার। যখন দৌড় মারা শুরু করেছি, আল্লাহর পয়গম্বর তিনি গোসল থেকে উঠেই তিনি লুঙ্গিতে হাত দিচ্ছেন, কিন্তু লুঙ্গি নাই, পাথরও নাই। দেখেন সামনে দৌড় মারে, তিনিও দৌড়াচ্ছেন, তিনি যে উলঙ্গ তিনি সম্পূর্ণ ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে সেই পর্যন্ত যেতে বললেন যে পর্যন্ত না ফেরাউনের দরবার না আসে, ফেরাউন লোকজন নিয়ে বসে আছে, ওই পর্যন্ত গিয়ে পাথরটা গিয়ে লুঙ্গি নিয়ে সে থেমে গেছে। মুসা আলাইহিস সালাম তো ওদূর পর্যন্ত দৌড় মেরে আসছেন, শুধু বলছেন পাথর থাম, পাথর থাম, হাতে লাঠি। একদম কাছাকাছি আসার পরে ফেরাউন নিচের দিকে তাকায় দেখে সব ঠিক আছে। আল্লাহু আকবার বলবেন না? আমাদের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করেছে, আমাদেরকে বলেছে রাজাকার, আমাদেরকে ধর্ষণকারী বানানোর ষড়যন্ত্র করেছিল। আল্লাহ সব খুলে দেখায় দিয়েছে, আলেমদের কোনো দোষ নাই, ঠিক কিনা? আল্লাহ আছেন না নাই? আছেন। আমরা দাম্ভিকতা দেখাবো না উদারতা দেখাবো? উদারতা। প্রতিশোধ নেব না ক্ষমা নেব? ক্ষমা করব, ক্ষমা, প্রতিশোধ নয়, আমরা ক্ষমা করব। জোরে বলি ইনশাআল্লাহ।
হাইরে কি দাম্ভিকতা, মুহূর্তের মধ্যে সব সাফ হয়ে গেছে। যা প্রজন্ম, তরুণ প্রজন্মকে ধন্যবাদ। ভাবছিলাম মনে হয় সব শেষ, এরা মনে হয় কিছু নাই, এরা জাতে মাতাল তালে ঠিক। এমন আন্দোলন গড়ে তুললো, একদম গণভবনে গিয়ে মুরগির রান দিয়ে দুপুরে খাবার খাইছে। ঠিক কিনা? যুবকরা, তোমাদের রক্তকে কাজে লাগাও। যুবকরা, সামনের দিন ইসলামের দিন, ঠিক কিনা? যুবকরা, তোমরা পিছপা হবে না। শরীফ ওসমান হাদির হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আলোচনা চালাবো চালাবো চালাবো। ফজর নামাজ পড়ে যাবেন, এ তো মেরে ফেরার ষড়যন্ত্র দেখতেছি। অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো মানুষ আপনারা, এত সুন্দর মানুষ। আজকে একটু ঠান্ডাটা কম হলে অনেক মানুষ আসতো, প্রচুর ঠান্ডা, তো বের হয়ে যাচ্ছে না। আমি এতটুকু হেঁটে আসছি না, মনে হলো যে আমার উপরে মানে বরফ মনে হয় ঢেলে দিই। খুব ঠান্ডা। আল্লাহ তুমি অতিরিক্ত ঠান্ডা থেকে তোমার বান্দার দিকে দয়া করে কমায়া দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বয়স্ক মানুষের কষ্ট কম হয় না, বেশি হয়? খুব বেশি হয়। এক বুড়ো চাচা আজকে আমাকে দেখতেছে, দেখে বলতেছে, বাবাজি ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে, বাবা একটু দোয়া করো তো, ঠান্ডা যেন আল্লাহ কমায় দেয়। এই জন্য এই কথা বললাম। তাহলে আল্লাহ পছন্দ করেন না 8 শ্রেণীকে। এর মধ্যে 1 নাম্বার বললাম যারা দাম্ভিক। নাম্বার 2 যারা সীমা লঙ্ঘনকারী। যারা কি বলেন তো? সীমা লঙ্ঘনকারী। যেরকম ফেরাউন সীমা লঙ্ঘন করেছিল। সীমা লঙ্ঘনকারী কেমন? আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আমি অংশ বন্টন করে দিয়েছি, ছেলে 2 বিঘা, মেয়ে 1 বিঘা, ভাই 2 বিঘা, বোন 1 বিঘা পাবে। এটাতে কোনো কম বেশি করলেই তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমা লঙ্ঘন হয়ে যাবে। যারা এগুলো করে আল্লাহ তাদেরকে ভালো বাসেন না। বোনকে সম্পদ বুঝায়া দেয় না, এমন ভাই তো মনে হয় আদম দেখি নাই। আসতে কবেন না, আছে না নাই? এই লাইন আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কর। কিছু ভাই এখানে বসেও আছে, কি এরকম হয়তো বলতে পারে। আচ্ছা, এখন মনে মনে হয়তো ভাবতেছেন, হুজুর এমন লাইন ধরলেন আমার তো জমি বের হয়ে যাবে, এখন আমি উঠে যাই। এরকম চিন্তা যদি কেউ করেন তাহলে এখন চলে যাবেন। এরকম কেউ আছেন নাকি? বসেন। এই উঠে গেল, এই উঠে গেল। একটু ওয়াজের লাইন বুঝতে যেতে হবে। এখন ভাববো যে এই লোকগুলো সব বনের সম্পত্তি দেবে না, এই জন্য চলে যাচ্ছে। এই ছেলে, এই ছেলে, না তাকাই নাই তো ওইদিকে, তাকাই নাই তো ওইদিকে। বসে যে অনেক রাত হয়েছে, আমি কষ্ট দিচ্ছি আপনাদের না? এই যে ধমক যে দিচ্ছে, রাগ করলেন নাকি আপনারা? আমি কিন্তু মজা করে বলছি এটা। ওই যে বাচ্চা যদি ওষুধ না খেতে চায়, মা কি করে? বাবা খা, বাবা জ্বর তোর 100 ডিগ্রি পার হলো, বাবা খা। ওই যে 2 দাঁত কামড় মেরে ধরে, খায় না। মা কি করে? 2 হাত আর 2 পা শক্ত করে ধরে মুখের মধ্যে নখ ঢুকাইতে কয় খা। এর মানে কি মহব্বত কম না বেশি? কিছু কিছু সময় মহব্বতটা, এটা মহব্বত মানে ধমকটা মহব্বতের কাজ হয়। বলি আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না? আমি যদি এত দূর থেকে কষ্ট করে আসি, আপনি একটু কষ্ট করে শুনতে পারবেন না ইনশাআল্লাহ? তাহলে বোনকে সম্পদ বুঝায় দিতে হবে, এটা হচ্ছে আল্লাহর হুকুম। কিন্তু বোনকে সম্পদ না বুঝায় দিয়া কি টেকনিক বাস দেখেন। 12 বছর আগে বাপ মারা গেছে, বোনের সম্পত্তি বুঝায় দেয় না। বোনের যে অংশটুকু 10-12 বিঘা জমি, সেখানে ধান লাগায়, সেই ধান গোলায় তোলে, সেই ধান বিক্রি করে আবার ওমরায় যায়। কোথায় যায় বলেন? আল্লাহর কাজ, ওমরায় চলে যায়। ওমরায় গিয়ে বোনটার জন্য আজওয়া খেজুর কেনে, বোনটার জন্য জমজম পানি নেয়। এরপরে মদিনায় এসে একটা স্বর্ণের একটা চেন, গলার একটা চেন বোনের জন্য নেয়। বোন পাবে 1 কোটি টাকার সম্পদ, বোনের জন্য নিচে একটা 2 লাখ টাকার চেন।
চেন্নাই দেশে ফেরার পরে বোনকে ডাক দিয়ে বলে, বোন আমার তাড়াতাড়ি আসো, তোমার জন্য মক্কা মদিনায় দোয়া করে আসছি। বোন তো নরম, বোনরা খুব সাদা মাটা হয়, নরম চিত্তের হয়। বাবা নাই, মা নাই, ভাইয়ের বাড়ি ভাই একটা ডাক মারলেই চলে যায়, যায় না? যায় না? বোনরা ভাইকে খুব ভালোবাসে, কিন্তু ভাইরা বোনকে তেমন ভালোবাসে না। এটা বাস্তব। কিন্তু অনেক বড় কষ্টের চাপা আছে। অনেক মা বোন বিয়ে দিছে, মেয়ে চলে গেছে, বিয়ে দিছে, বোন চলে গেছে স্বামীর ঘরে, বাপ চলে গেছে, বাবার স্মৃতি নাই, মা চলে গেছে, মার স্মৃতি নাই। সেই বাপ মাকে স্মরণ করার জন্য বাড়িতে আসতে চায়, কিন্তু ভাইদের এমন খারাপ আচরণ, সম্পত্তি নিয়ে এমন ধরনের প্যাঁচ লাগায় দেয়, বোন তিলে তিলে সব সহ্য করে, কিন্তু একটা কথা কাউকে বলতেও পারে না। এমন অসংখ্য কষ্ট নিয়ে থাকা বোন সমাজে আছে না নাই? তিলকা হুদুদুল্লাহ, সীমা লঙ্ঘন করা যাবে না। একই থলে থেকে, একই মার পেট থেকে সন্তান, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ভাই বোন হয়ে দুনিয়াতে এসেছে, দেখেন তাও কত বড় ষড়যন্ত্র। বোনটাকে ডাক দিয়ে বলে, বোন ওমরা করে আসলাম, তাড়াতাড়ি আসো। বোন আসার সঙ্গে সঙ্গে বলে, বোন এই যে জমজম পান করো, আজোয়া খেজুরটা খাও, তোমার জন্য আনছি, তোমার জন্য মক্কা মদিনায় দোয়া করে আসলাম, আর তোমার জন্য একটা স্বর্ণের চেন সোনার মদিনা থেকে সোনা আনছি, গলাটা আগায় দাও। গলায় দিয়া সুন্দর করে পাশে বোনকে বলে, বসে দিয়ে বলে, বোন একটা কথা বলি, কি রাগ করবে না? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপা এ আছে কিনা বলেন, আছে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। একটু কান লাগায় শুনবেন কথাগুলো। নাম্বার 3, যারা কাফের তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো অকৃতজ্ঞ পাপাচারী, যারা তাদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো যারা অহংকারী। টাকার অহংকার আছে না নাই? দাম্ভিক এক জিনিস, অহংকার আরেক জিনিস। কিন্তু অহংকার হলো টাকার অহংকার, চেহারার অহংকার। বইয়ের চেহারা একটু হলদেটে কালার, সুন্দর চেহারা, চামড়া একটু সাদা চামড়া, বউটা দেখতে সুন্দর, হয়তো স্বামীটা দেখতে কালো, বিয়ে শাদী হয়ে গেছে, কালো ধলার হয়তো ফয়সালা করে দিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু কিছু কিছু মহিলা আছে, দেখবেন চেহারার বড়াই করে। আসতে কবেন না, আছে না নাই? একটু গন্ডগোল লাগলেই স্বামীকে ধমক দিয়ে বলে, শোনো তোমার চেহারার দিকে তাকায় দেখো, আমার চেহারার দিকে তাকায় দেখো, তোমার সঙ্গে আমার সংসার হচ্ছে তোমার 14 গোষ্ঠীর কপাল। আছে না নাই বলেন? এগুলো অহংকার, কিচ্ছু নাই। স্কিন ক্যান্সার হয়ে গেলে সব সমান হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। চেহারার বড়াই করা যাবে না, সম্পদের বড়াই করা যাবে না। আমার নিজ চোখে দেখা, আমার গ্রামে একটা মানুষ আমি নিজের চোখে দেখেছি, ভয়ে তার দরজার সামনে কেউ যেতে যাওয়ার সাহস পেত না, এত সম্পদ তার ছিল। আমার নিজের চোখে দেখা সেই লোকটা শেষে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বহু নজির আছে না নাই বলেন? টাকার অহংকার, সম্পদের অহংকার, চেহারার অহংকার, এই সমস্ত বিষয় নিয়ে কখনো অহংকার দেখানো যাবে না। কারণ অহংকার তো বান্দার নয়, অহংকার একমাত্র কার মানায়? আসতে বলবেন না, কার মানায়? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো যারা খেয়ানতকারী, অর্থাৎ আমানতের খেয়ানত যারা করে। ক্ষমতা পেয়েছে, ক্ষমতা একটা আমানত, এটার যারা খেয়ানত করবে তারা আল্লাহর অপছন্দের বান্দা। রাষ্ট্র ক্ষমতা যে পাবে তার জন্য কি এটা আমানত না? বলেন কি এটা কি ছোটখাটো আমানত? অনেক বড় আমানত। সাইয়েদনা ওমর ফারুকের গোটা রাত ঘুম হতো না,
রাত্রিবেলা ঘুমাতে পারতেন না। রাত্রিবেলায় তিনি খালি পায়ে হাঁটতেন। কোন এক রাতের আধারে খালি পায়ে হাঁটতেছেন, পাহাড়িয়া রাস্তায়, পাথরওয়ালা রাস্তায় হাঁটতেছেন। একজন দেখে বলছে, ওমরে ফারুক, খালি পায়ে হাঁটলে তো আপনার পা ফেটে যাবে পাথরের আঘাতে। তিনি বলছেন, ও আমার ভাই, খালি পায়ে না হেঁটে যদি জুতা পায়ে হাঁটি, জুতার খড়মের আঘাতে পাথরের সঙ্গে একটা ধাক্কা লেগে একটা আওয়াজ হবে, আর সে আওয়াজে যদি আমার দেশের নাগরিকেরা যদি ঘুমের ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। কি চেতনা তাদের মধ্যে লালন হতো। রাতের আধারে ওমরে ফারুক জনগণকে দেখতে যেতেন। একদিন তিনি বের হলেন, প্রত্যন্ত গ্রামের মধ্যে চলে গেলেন। গ্রামের মধ্যে যাওয়ার পর এক বুড়ি মহিলার ঘর দেখতে পেলেন। বুড়ি মহিলার সামনে গিয়ে দাঁড়ালেন। বলছেন, বুড়িমা কেমন আছেন? ভালো নাই কেন? ওমর দেখেন আমাদেরকে। কার সামনে কয়? ওমরে ফারুক বলছেন, কি দেখেন আপনাকে বলেন। কোনদিন আমি তাকে আমার বাড়িতে আসতে দেখলাম না, কোনো কিছু দিয়ে যেতে দেখলাম না। তিনি বলছেন, আপনার এত দূরে বাড়ি, আপনার এত দূরে ওমর আসবে কেমনে? এবার মহিলা বলছে, বৃদ্ধা নারী বলছে, এত দূর যদি মনে হয় ওমরের খলিফা হওয়ার কি দরকার ছিল? কথা কি বুঝতেছেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার চোখে পানি চলে আসছে। নিজের পরিচয়টা গোপন করলেন। এবার বলছেন, মা, ভুল যেহেতু ওমর করে ফেলেছে, ওমর যদি আপনার কাছে মাফ চায়, আপনি কি মাফ করবেন নাকি? বলছেন, না, মাফ করবো না। কি চান আপনি? টাকা পয়সা লাগবে? কি কথা কি বুঝতেছেন? আমার অভাব। কত টাকা চান? কি চান আপনি? 25 দিরহামের 25 দিনারের বিনিময়ে তার সঙ্গে কমিটমেন্ট হলো, ওমরের বিরুদ্ধে সে কোনো নালিশ দেবে না। সঙ্গে সঙ্গে তিনি ওই সময় তিনি ডাকতেছেন, আলী এইদিকে আসো। এবার জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আমি আসতেছি। আমিরুল মুমিনিন বলার সঙ্গে সঙ্গে মহিলার চোখ বড় হয়ে গেছে। আরে, এ তো ওমর, এ তো কি? সামনে ওমর দাঁড়ায়, আমি তার সামনে কথা বললাম, জিহ্বায় কামড় মেরে বলতেছে, আমিরুল মুমিনিন, বড় ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। ওমরে ফারুক বলছেন, শুনেন আম্মা জান, আপনি আমার বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছেন সত্য অভিযোগ, কোনো সন্দেহ না, আমি আপনার খেদমত করতে পারি নাই। যেহেতু আমি মামলা এখানে ডিসমিস করতে চাচ্ছি, এখানে ফয়সালা করতে চাচ্ছি, এই যে 25 দিরহামটা দিলাম, 25 দিনারটা আপনাকে দিলাম, আপনি আমাকে লিখিত করে দেন। নিজের জামা ছিঁড়ে ফেলে দিয়া সেই জামাটা ছিঁড়ে ফেলে বলছে, মা, এই জায়গায় লিখে দেন 25 দিনারের বিনিময়ে ওমরের উপর অভিযোগটা আমি তুলে নিলাম, উইথড্র করে নিলাম। ওই চিঠিখানা নিয়ে বাড়িতে গিয়ে পরিবারকে ডাক দিয়ে বলছে, পরিবারের যেদিন ওমরের মৃত্যু হয়ে যাবে, ওমরের মৃত্যুর কাপড়ের সাথে তোমার এই চিঠিটা দিয়ে দিবা। আমি আল্লাহকে হাসরের দিন দেখায় বলবো, আল্লাহ, জনগণ আমাকে এই চিঠি লিখে আমাকে বলেছে আমার বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নাই, তুমি আল্লাহ আমাকে মাফ করে দিবা। যারা কাল সুবহানাল্লাহ। এটার নাম আমানত। এটার নাম কি? আমানত। আর বিগত সরকার 16 বছরে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। কি আমানত রক্ষা করছে না? বদমাইশগুলো। কথা বলবো? কথা সবাই শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, কি ছিলেন তিনি! আমার বন্ধুগণ, রাষ্ট্রের থেকে তিনি একটা বোতল মিসকাম্বার, এটা কি মিসকাম্বার মানে কি বুঝতেছেন তো? আতর। মিসকাম্বার একটা দামি আতর তিনি পেয়েছেন। রাষ্ট্র থেকে এক বোতল সেই আতরটা নিয়ে আসলেন, কিন্তু একা না, উনি সহ 5 জনের ভাগ সেখানে আছে। 5টা ঘর সহ, ওনার ঘর সহ আরো কয়টা ঘর? 4টা ঘর, মোট 5টা ঘরের সমান ভাগে ভাগ করতে হবে। সেই মিসকাম্বরের শিশিটা নিয়ে এসে বউয়ের হাতে দিয়ে বলছে, বউ আমার, সুন্দর করে 5টা ভাগ করো। কিছুক্ষণ পর বলছে, আমার স্ত্রী, মন খারাপ করবে না, আমি তোমাকে ভাগ করতে দেব না, তুমি আমাকে দাও। উনি সেই আতরের শিশিটা নিয়ে প্রতিবেশীর ঘরে গিয়ে বলছেন, প্রতিবেশী, 5টা ভাগ করে একটা ভাগ আমাকে দিয়ে দাও। তার অংশের আতরটুকু নিয়ে, শিশিটা নিয়ে এবার তিনি চলে এসে বলছে, আমার স্ত্রী, এই যে আতরের অংশটুকু আমি পেয়েছি, তোমাকে এখন দিচ্ছি। আল্লাহর কসম, তোমাকে আমি অবিশ্বাস করি নাই, কিন্তু আমি তোমাকে মাপতে দিলাম না কেন? তোমাকে ভাগ করতে দিলাম না কেন? কারণ এই আতর তো তরল জিনিস,
আতর তো লিকুইড জিনিস, সেটাকে ভাগ করতে গেলে সমান ভাগে ভাগ হবে, কিন্তু ভাগ করতে নিয়ে তুমি আতরের শিশির উপরে কিছু তোমার হাত দিয়া যে একটু কম বেশি করে মুছে নিবা, মুছে তোমার গায়ে লাগাবা, এতটুকুন অংশ বেশি আসুক, এটা আমাদের মধ্যে বেশি আসুক চাই নাই মনে করে শিশি আতরের ভাগ করার দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। জোরে করুন সুবহানাল্লাহ। জান্নাত কত স্পর্শকাতর বিষয়, জান্নাত কি এত সস্তা ভাই? আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, কখনো খেয়ানত করা যাবে না, আমানত রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা খেয়ানত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আমি খেয়ানতকারীকে কখনো ভালোবাসি না। 6টা হয়ে গেল। নাম্বার 7 হলো যারা ফাসাদ সৃষ্টিকারী, তারা আল্লাহর কাছে অপছন্দ, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক ফাসাদ সৃষ্টিকারীকে কখনো ভালোবাসেন না। নাম্বার 8 হলো যারা অপচয় করবে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। বিড়ি খাওয়া মিতব্যয় না অপচয়? কিচ্ছু কয় না, জায়গায় হাত দিছি তো, একটু বলেন তো, বিড়ি খাওয়া মিতব্যয় না অপচয়? বলেন 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 বলেন। আমার দেশে প্রধান খাদ্য কি, ভাত না বিড়ি? ভালো করে খাও। আমার দেশে প্রধান খাবার দিন শুরু হয় ভাত দিয়া না বিড়ি দিয়া? ভাত দিয়া। রাত 3টায় ঘুম ধরে না, রাত 2টার দিকে উঠে বিশাল টেনশন, হাই ডিগ্রি হয়ে গেছে, হাই প্রেসার হয়ে গেছে, টিকতে পারছে না, বলে বাজান বিড়ি টান, দিলা খান টান, বাজান বিড়ি টান, টান দিলা খান, টান দিয়ে মাথা ফ্রেশ করে ফেললো। এই যে আপনি ধোঁয়াগুলো লাঞ্চের মধ্যে দিলেন, লাঞ্চটা ফ্রেশ বানায় দিয়েছেন কে? আর বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে? নষ্ট করা যাবে না, বরং এখন বলেন তো, বিড়ি খাওয়াটা মিতব্যয় না অপচয়? মারাত্মক অপচয়, এত বড় ক্ষতি। মাহফিলে অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া জায়েজ না, জায়েজ কিনা বলেন? উনি তো বিড়ি খানি, আবার মাহফিলে এসে জায়েজের চেষ্টায় থাকেন। না না, বিড়ি খাওয়ার কত বড় ক্ষতি এটা হুজুর বেশি জানে না, ডাক্তাররা বেশি জানে। ডাক্তাররা বেশি জানে। ডাক্তাররা বলতেছে বিড়ি খেলে ক্যান্সার হয়, বিড়ি খেলে লাংস পচে যায়, বিড়ি খেলে পরে ঠোঁট এমনকি ইনফেকশন হয়, গালের মধ্যে ক্যান্সার হয়ে যায়, জিহ্বা ক্যান্সার হয়ে যায়, হৃদরোগ বাড়ে, হার্ট স্ট্রোক হয়, যৌন রোগের কারণ হয়। এত বড় ক্ষতি, এত বড় বড় ক্ষতি হওয়ার পরও বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? দেখছেন কথা, প্রশ্ন হলো এটা, বলেন আমার বন্ধুগণ, অপচয় করা যাবে না। এমন লোক আমার দেশে আছে সারা জীবন বিড়ি খাওয়ার পরিমাণ যদি যোগ করা হয়, লক্ষ লক্ষ টাকা বিড়ির পিছনে খরচ করেছে। আসতে কবেন না, আছে না নাই? 50 বছরও যদি বিড়ি খায়, প্রত্যেকটা দিন যদি একটা করে সিগারেটের প্যাকেট যদি চলে, গড়লিফ আর কি আছে, বেনসন আর কি, স্টার আর কি, মোটামুটি ভালোই জানেন দেখি আপনারা। আচ্ছা, এই যে বিড়ির প্যাকেট গুলো আছে, দৈনন্দিন 200 টাকা করে খরচ করা যদি হয়, বছরে মাসে হয় 6000, এক বছর হয় 6-72,000, অনেকে আছে 1 লক্ষ টাকাও খরচ করে। 1 লক্ষ টাকা আপনি খরচ করেন বিড়ি খাওয়ার পিছনে, ধোঁয়ার পিছনে, মনে হয় আল্লাহ ধরবে না? হাসতে খাওয়াই, দেখেন হাসতে। আমার দাওয়াত দেন আর না দেন ভাই, আমি কিছু হক কথা বলে যাবোই ভাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? এলে করা যাবে না। অপচয় মারাত্মক অপরাধ। 1 টাকাও অপচয়, 1 কোটিও কি অপচয়? অপচয় আমরা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক অপচয়কারীকে কখনো ভালোবাসেন না। ভালোবাসেন না, 8টা চলে গেল, এখন ভালোবাসেন 8 জনকে। শুনবেন না? সবাই কি শুনবেন? কিন্তু ঘড়ি আজকে এত ঘুরতেছে কেন বুঝলাম না, এত দ্রুত সময় চলে যাচ্ছে। আমি তো বেকায়দায় পড়ে গেলাম, এখনো বহু পয়েন্ট পড়ে আছে, রাতও আছে ইনশাআল্লাহ। কোনো সমস্যা নাই তো? মাহফিলে মা বোন আসছে তো না? মাহফিলে মা বোন আসছে না? আসছে।
আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করব, বোরকাওয়ালি হওয়া দরকার না পর্দাওয়ালি হওয়া দরকার? এখন সমাজে বোরকা না পর্দা? আজকে সমাজে কি পর্দাওয়ালি না বোরকাওয়ালি? বোরকাওয়ালি। সে বোরকার কত ডিজাইন, কইছে একজন, দেখছেন? তাহলে বোরকার মধ্যে কি আকর্ষণ দেখেন। বোরকার গায়ে আবার আয়না লাগানো। কি লাগানো? আয়না মানে আসো। এই বোরকা পড়া যাবে না, বোরকাটা হতে হবে ঢাকানো, বোরকাটা পড়তে হবে শালীনপূর্ণ, বোরকাটা টাইট না ঢিলা হবে, ঢিলা হবে, টাইট ফিটিং বোরকা পরা যাবে না। বোরকা তো পরে আবার বোরকার পিছনে দড়ি লাগায় রাখে। এই সমস্ত বোরকা পর্দার জন্য নয়। যে বোরকা পর্দার জন্য সেই জাতীয় বোরকা পড়তে হবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেলতে হবে, যেন কাল গোরাব কাকের মতো যেন দেখা যায়। পরপুরুষ থেকে বাঁচার চেষ্টা করতে হবে, বদনজর থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আপনার দিকে যদি বদনজর দেয়, আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আপনি কেন সৌন্দর্য আপনি অন্যের সামনে প্রকাশ করবেন? এরপরে পর্দার বিষয়টা বিশেষ করে দূরের পুরুষের সঙ্গে পর্দার চাইতে নিজের পুরুষের সঙ্গে পর্দাটা বেশি জরুরি। যেমন খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই আছে না নাই? এই সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে পর্দা করাটা বেশি জরুরি, কারণ এখানেই বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কিছু কিছু দুলাভাই আছে শালিকে সিমটি না মারলে আরামই পায় না। বদমাইশ কিছু দুলাভাই আছে না নাই বলেন তো? খুব সাবধান যারা শালিকে আছেন, খুব সাবধান, দুলাভাই থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এটা মারাত্মক আজরাইল, এটা ডেঞ্জারাস, এটা দুলাভাইয়ের আক্রমণ থেকে বাঁচতে হবে। এরপরে দুলাভাইয়ের হুন্ডায় চড়া যাবে না। দুলাভাই কয়, এই হুন্ডায় ওঠ, মারে ধমক। শালি কি কবে? ভাই না উঠি, জোর করে হুন্ডায় তোলে। শালি মনে করে দুলাভাই মানুষ না উঠলে তো মন খারাপ করবে, পিছনে ওঠে, কিন্তু মাঝখানে গ্যাপ রাখে যেন গায়ের সঙ্গে গা না লাগে। দুলাভাই এমন সামনে যেমন ব্রেক মারে গ্যাপ পূরণ করে। খুব দুষ্ট। বাপ মাদের সচেতন থাকতে হবে, খুব সচেতন থাকতে হবে। খালাতো ভাই শুধুমাত্র খালার বাড়িতে ঘন ঘন আসে, খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা মানে মাত্র কি জানেন, খালাতো বোন একটা আছে, খালা বলবে তুই এত সালাম দিস না, যা। কি কথা বলেন? তাড়াতাড়ি বাড়িতে চলে যা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার নিকটেও যেও না, ফোন করতে যেও না। যুবকরা স্মার্টফোন ব্যবহার করবে খুব সাবধানে। স্মার্টফোন কিন্তু পর্দা 12টা বাজায় দেয়। দূরত্ব যতই হোক কাছে থাকুন, জ্বলে উঠুন আপন শক্তিতে। কি ঠিক কিনা? এই মোবাইলগুলো ব্যবহারে খুব নীতিমালা অবলম্বন করতে হবে। ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, কি বোঝা গেল? সব অ্যাপস গুলোকে নেগেটিভ করতে হবে ফিমেলদের জন্য, মেয়েদের জন্য। মেয়েরা মেয়ের সঙ্গে কথা বলুক, সমস্যা নাই, কিন্তু পুরুষ পুরুষের সঙ্গে কথা বলবে, সমস্যা নাই, কিন্তু পুরুষ নারী হলেই প্যাঁচ আছে না নাই? এমন প্যাঁচ শয়তান লাগায় দেবে, জেনা পর্যন্ত ঘটায় দেবে। এই জন্য কোনো ফিমেল কোনো কারো কাছে তুমি ইনবক্সে নক দিবা না। কারো ইনবক্সে নক দাও মানে হলো তার বেডরুমে ঢুকে যাওয়া গুনাহ হবে, জেনার গুনাহ হয়ে যাবে। খুব সাবধান, খুব কেয়ারফুলি চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যুবক তুমি জেনে রাখো, তোমার যৌবনকে যদি কন্ট্রোল করতে পারো, জেনা থেকে যদি বাঁচাতে পারো, আমি আল্লাহ তোমাকে আরশ আজিমের ছায়ায় তোমাকে জায়গা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত অপকর্ম থেকে বাঁচার জন্য সর্বক্ষণ জিকির করব। কার? আসতে বলবেন না, কার? আমি আপনার সবচেয়ে সেই দিন মজা পাবো যেদিন আমরা জিকিরের মধ্যে মজা পাবো। সবচেয়ে মজা পেতে হবে কার জিকিরে বলেন? আল্লাহর জিকিরে। এই জিকির মানে আমরা অনেকে মনে করি সুবহানাল্লাহ না, আলহামদুলিল্লাহ শুধু না, এগুলো তো জিকির আছে, এই মুখে সবসময় বলবো, কিন্তু জিকিরের অনেকে ব্যাখ্যা বুঝি না। একটা প্রেক্ষাপট বললে সহজ হয়ে যাবে। জিকির কাকে বলে? একজন খলিফা ছিলেন যার নামটা আজকে বারবার চলে আসছে, যেহেতু আসছে তার নামটাই বলে ফেলে, ওমরে ফারুক। কয় নাম্বার খলিফা বলেন? কয় নাম্বার? 1 নাম্বার কে বলেন? নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। 1 নাম্বার আবু বকর, নাম্বার 2 হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহুদিন আগে এক মাহফিলে বললাম, আজ থেকে প্রায় 15-20 বছর আগের কথা। এই যে এই সাইজের ছেলে যে বসে গেল,
এমন একটা ছেলের সামনে বসে আছে, বললাম ওমরে ফারুককে চেনেন? কে কে বলেন। সামনে থেকে সেই ছেলেটা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বললাম তুমি 100তে 100 পাইছো? 100তে 100 পেয়েছো। তুমি যা বলেছো, যা জেনেছো তাই বলেছো, তোমার মধ্যে কোনো সমস্যা নাই। এই ওমর কিন্তু বাসায় ভাড়া থাকে ওমর নন, এই ওমর হচ্ছেন অর্ধজানের শাসনকর্তা ওমর। আল্লাহু আকবার বলে। তার মৃত্যুর একটা ইতিহাস বলছে। মৃত্যুর সময় তিনি কেমন করে জিকির করেছেন দেখেন। ওমরে ফারুকের মৃত্যুর সময় হয়ে গেছে, হঠাৎ করে তার মৃত্যুটা চলে আসছে, কেমন করে দেখেন। সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়া করতেন সারা জীবন। আল্লাহ পাক তার দোয়াটা মঞ্জুর করলেন। তিনি করলেন কি, নামাজে দাঁড়ায় গেলেন, ফজরের নামাজ প্রথম রাকাত পড়েছেন। নামাজ দ্বিতীয় রাকাতে হঠাৎ করে এক জালিম এসে তার ডান পাশে এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায় দিল। বিষাক্ত চাকু, বিষ মিশ্রিত চাকু, বিষ লাগানো আছে। চাকু যখন ঢুকায় দিয়েছে, তেমন তাকে কাবু করতে পারে নাই। ওই চাকু আবার বের করে নিয়েছে। এবার তিনি যখন সেজদার দিকে যাবেন, এমন সময় তাকে ধরে শক্ত করে ধরে পেটের মধ্যে, তল পেটের মধ্যে দুটা চাকু বারবার স্টেপ করা হলো, আঘাত করা হলো। যখন দুইবার যখন আঘাত করা হয়েছে, সেই সময় দেখা গেল তার ভুঁড়ির একটা অংশ বের হয়ে গেছে। নামাজ পড়তে চাইলেন কিন্তু আর পারলেন না। রক্তে রঞ্জিত হয়ে ওমরে ফারুক মসজিদের মধ্যে পড়ে গেছেন, সেন্সলেস হয়েছিলেন কয়েক ঘন্টা সেন্সলেস থাকার পরে যখন সেন্সটা ফিরে পেয়েছেন, ফিরে পাওয়ার পরে সামনে ছেলে আব্দুল্লাহকে দেখলেন। আব্দুল্লাহকে দেখে বলছে, আব্দুল্লাহ আমাকে একটু পানি দাও তো। সন্তান মনে করেছেন বাবা আমার তৃষ্ণার্ত, তাড়াহুড়ো করে পান করার জন্য এক গ্লাস পানি তার সামনে রেখে দিয়েছেন। বলছেন, আব্বা এই যে পানি, আপনি পান করুন। বলছে, বাবা আব্দুল্লাহ রে, তুই কিসের পানি আনছিস? আমি তো পানি পান করতে চাই নাই, আমার তো ফজর হয় নাই, ফজর নামাজটা পড়া দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। পেটের ভুঁড়ি বের হওয়া। গামছা দিয়ে বাঁধলেন পেট, ওযু বানালেন, ইশারা করে নামাজটা তিনি আদায় করলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ তুমি এত কান্নাকাটি করো কেন? বাবা এত কেঁদো না, আব্বা ডাক্তার নিয়ে আসছে, ডাক্তার আপনার চিকিৎসা করুক। ঠিক আছে আসতে দাও। ডাক্তার সামনে আসলো। এবার বলছেন, ডাক্তার কি চিকিৎসা করবা করো। এবার বলল কি, আপনাকে আমি একটা গ্লাস দুধ পান করবো, আপনি দুধ পান করুন। তাকে এক গ্লাস দুধ দেওয়া হলো। এক গ্লাস দুধ হাতের মধ্যে নিয়ে তিনি বিসমিল্লাহ বলে পান করলেন। কিন্তু দেখা গেল পেটের মধ্যে দুধ থাকলো না, পেটের নাড়ি ভুঁড়ি দিয়া দুধটা বাইরে বের হয়ে আসলো। ডাক্তার বলে ফেললো, আমি আর চিকিৎসায় পারলাম না, চিকিৎসা দিয়া এই রোগী ভালো হবে না। ওমরে ফারুক বলছেন, ডাক্তার রে তুই ভালো করবি কেমনে? কারণ আল্লাহ পাক আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছে। আমি শহীদ হওয়ার মর্যাদা পেয়েছি, কারণ আমাকে যে আঘাত করেছে সে হচ্ছে আবু লুলু মাজুসি, অগ্নিপূজক একজন। সে একজন অগ্নিপূজক, সে আমাকে আঘাত করেছে। সে তো মুসলমান না, আমি শহীদের মর্যাদা পেয়ে যাব, আমি শহীদ হয়ে যাচ্ছি, আমি বড় ভাগ্যবান। খুব হাসি খুশি তার চেহারা। এবার বলছে, আব্দুল্লাহ আমি তো দুনিয়া থেকে বিদায় নেব, ডাক্তারকে বিদায় দিয়ে দাও। ডাক্তার চলে যাচ্ছে। ডাক্তারের পায়ের দিকে তাকায় ওমরে ফারুক, দেখেন তার পা জামাটা গিরার নিচে পড়ে আছে। ওই সময় ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি কি চাও কিয়ামতের দিন আল্লাহ তোমাকে না নজর দিক, তোমার দিকে না তাকাক? না, আমি তো চাই আল্লাহ পাক তাকান। তাড়াতাড়ি পাজামার কাপড় তুলে নাও, তোমার পাজামার কাপড় নিচে কেন, তাড়াতাড়ি উঠাও। মৃত্যুর পূর্বেও তিনি দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। তার আগে এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, কলিজার টুকরা আব্দুল্লাহ রে, সন্তান এদিকে আয়। আমার সারা জীবনের বড় স্বপ্ন ছিল শহীদ হব, শহীদের মর্যাদা পাচ্ছি, কিন্তু আমার বড় শখ, আমার বন্ধু আবু বকর আমার নবীর সাথে শুয়ে আছে, আমিও নবীর সাথে ঘুমাতে চাই। আমার বড় শখ, কিন্তু জায়গাটা তো আমার না, জায়গা আম্মা জান আয়েশার। আম্মা জান আয়েশা যদি না দেন ওই জায়গায় তো আমি শুতে পারবো না। আমার বন্ধু আবু বকর তো জায়গা পেয়ে গেছে, তার মেয়ের কাছ থেকে নিয়েছে, আয়েশার কাছ থেকে নিয়েছে, কিন্তু আমাকে দেবে কিনা জানি না। তবে আব্দুল্লাহ শেষবারের মতো আমার পক্ষ থেকে সালাম জানায়, বলো তো সে যদি তার জায়গাটা দিত আমি নবীর পাশে ঘুমাতাম।
বারবার করে আকুতি করছিলেন। ছেলে আব্দুল্লাহ চলে গেলেন, গিয়ে বলছেন, আমি ওমরের ছেলে আব্দুল্লাহ এসেছি। আমার আব্বা বললেন যদি আপনি আপনার জায়গাটুকু যদি একটু আমার আব্বার জন্য দিয়ে দিতেন, আব্বা খুব খুশি হতেন। আব্বা নবীর সঙ্গে থাকতে চান, ঘুমাতে চান, আপনার জায়গা কেমন করে জোর করে উনি বলবেন আপনাকে, আপনার কাছে আমার আব্বা আমাকে পাঠিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলছেন, শোনার সঙ্গে সঙ্গে বলছেন, ইসলামের মহান খলিফা, এত বড় একজন মহান ব্যক্তি আমার কাছে সামান্য একটা জায়গা আমার কাছে চাচ্ছেন, আমার ঘরের অংশটুকু চাচ্ছেন, আমি কেমন করে মানা করব? আমি আমার জায়গাটুকু দিয়ে দিলাম, আমার জায়গায় ওমরে ফারুক তার শেষ বিদায়টা নিয়ে নেবে। সুবহানাল্লাহ। এখনো শুয়ে আছেন নবীর পাশে কয়জন? বলেন না ভাই, কয়জন? এই তো কয়েকদিন আগে নিজের চোখে দেখে আসলাম, গত সেপ্টেম্বরে দেখে এসেছি। 21শে সেপ্টেম্বর রাত 3টার দিকে আমার নবীজি বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার কবর, আমার ঘর এবং আমার মিম্বার এর মাঝের যে অংশটুকু আছে এটা হলো জান্নাতের টুকরা। এটা কিসের টুকরা? জান্নাতের টুকরা। আমি আমার ছেলেকে সাথে নিয়ে যখন ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই আমার মনে হলো বেশিক্ষণ থাকতে দেবে না, 10 মিনিটের মধ্যে বের করে দেবে। সবাইকে তাই দেয়। আমাকে দেখে কিছু প্রবাসী ভাইয়েরা ওই জায়গায় চাকরি করে আমাকে দেখে দৌড় মেরে আমার কাছে আসলো। বললাম, কি ব্যাপার হুজুর, আপনার ভক্ত। আমরা বললাম, ভক্ত তো, কিন্তু থাকতে দিবে না বেশিক্ষণ, একটু থাকার ব্যবস্থা করো। ওই প্রবাসীগুলো ময়মনসিংহ কিশোরগঞ্জের দিকে বাড়ি, তারা ওখানকার এক অফিসারকে বললো যে আমার দেশের এক হুজুর আসছে, মানে এমন কওয়া কইছে, এমন তেল মারছে, বুঝলেন। আমার কাছে অফিসার এসে, অ্যাডমিনিস্ট্রেশন অফিসার এসে আমাকে সালাম জানায়, অভিবাদন করে, সম্বোধন করে, সম্মান জানায়, প্রথম কাতারে প্রথম যে বসার জায়গা সেই জায়গায় আমাকে বসায় দিয়েছে। আমার দেশের মানুষ কিন্তু কিছু না পারলেও তেল মারতে পারে, খুব তেল মারতে পারে। তো বসলাম, বসার পরে আমাকে জমজমের এক ইনটেক পানির বোতল দিল, একটা বোতল আতর আর আজোয়া খেজুর দিয়ে আমাকে ওয়েলকাম জানালো। কিছু ধোঁয়া জাতীয় যে আগুনের কিছু ধোঁয়া সেখানে থাকে, তারা ইউজ করে, এগুলো দিল। বসলাম, যেখানে বসে আছি তার বাম পাশে শুধু একটা ওয়াল, আর ওয়ালের সাথে হচ্ছে আমার নবীজির কবর। একটা ফুটা অংশ, একটা ফাঁকা অংশ আছে, ছিদ্র আছে, দেখাও যাচ্ছে। আমার কাছে মনে হলো, আল্লাহর কসম করে বলি, যেন আমার নবীজির গায়ের ঘ্রাণ যেন আমার নাকে ধাক্কা মারতেছে। ডান দিকে তাকায় দেখি আমার নবীজির প্রিয় সেই মিম্বার, যেখানে দাঁড়িয়ে কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান দিকে তাকালে মিম্বার, বাম দিকে তাকালে কবর। সেখানে একটা দোয়া করেছে, আল্লাহ মৃত্যু তো একদিন হবেই, কিন্তু বিআই আরদিন তামুত, কোন জমিনে হবে আমি তো জানি না, তবে তোমার কাছে ফরিয়াদ করি, মালাকুল মউত যেদিন আসবে তার অন্তত একটা দিন আগে তুমি আমার মদিনায় পৌঁছায়া দিও। সম্মানিত ভাইয়েরা, নবীর মুহাব্বত ছাড়া আর আল্লাহর দয়া ছাড়া, ভালোবাসা ছাড়া বান্দা কখনো রেহাই পাবে? অতএব সবচেয়ে আমরা ভালোবাসবো কাকে? 1 নাম্বার কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সে আল্লাহকে ভালোবাসার নিদর্শন হচ্ছে আজান শুনলেই কোথায় চলে যাব? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়তে চান? জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন মনে হয়। নামাজ তো ব্যক্তিগত জীবনে পড়বই, নামাজ রাষ্ট্রীয় জীবনে আসুক, সবাইকে চান রাষ্ট্রীয় জীবনে আসুক। এই 54 বছর যারা ক্ষমতায় ছিল তারা কি চেয়েছে? আসলে তারা কি চেয়েছে? তারা যদি আবার আসে তারা কি নামাজ চাবে? চাবে না। অতএব আগামী সরকারকে আমরা নামাজের সরকার দেখতে চাই, আগামী সরকারকে আমরা ইসলামের সরকার দেখতে চাই, আগামী সরকারকে আমরা কোরআনের সরকার দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান ইনশাআল্লাহ। কেউ তো স্লোগান দেন না।
আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এখন বিষয় হলো আচ্ছা, এখন বিষয় হলো যে আল্লাহ কাকে ভালোবাসেন। এতক্ষণ শুনলাম কাকে ভালোবাসেন না, এখন কাকে ভালোবাসেন। আরো 8 শ্রেণী। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? শেষ করে দিই, আলোচনা চলো। হুজুর মরুক, আল্লাহ হায়াত দারাজ করুক। দেখেন কি সুন্দর মিলাই দিল, দেখেন কি সুন্দর মানুষ। কিছুক্ষণ আগে আরো কি জানে কইছিল, কি জানে বললো একটা কথা, ভুলে গেলাম। অনেক সুন্দর মানুষ আপনারা। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। ফজর হবে তো, জোহর হবে, আসর হবে, মাগরিব হবে, এশা হবে। সামনে কিন্তু কিছু সিজনাল নামাজি আসবে নির্বাচন উপলক্ষে, ঠিক কিনা? মাথায় টুপি উঠবে, ঘাড়ে হাজি রুমাল থাকবে, ডান ঘাড়ে জায়নামাজ থাকবে। আসরের নামাজ একদিনে 5 বার হবে, ঠিক কিনা? এগুলো করা যাবে না। সব হবে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ ভালোবাসেন 8 শ্রেণীর মধ্যে 1 নাম্বার হলো যারা তওবা করে। কি করে? সবাই তওবা করতে রাজি আছেন? গুনাহ নায়িকার হাত তোলেন। গুনাহ নায়িকার এরকম কেউ আছেন? আমার দেশে একটা লোকের কোনো গুনাহ নাই, একটা লোকের কোনো গুনাহ নাই। সে নিজেই বলছে আমার কোনো গুনাহ নাই। টাঙ্গাইলের এক ভাগ্যবান মানুষ, তার নাম হচ্ছে লতিফ সিদ্দিকী। এত বড় ভাগ্যবান, সে একদিন বলতেছে আমি কেন আমিন কব, আমি কেন আমিন বলবো, আমার তো কোনো গুনাহই নাই। কত বড় বদমাইশ! আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল আপনিও ইস্তেগফার করেন। আমার নবীর কোনো গুনাহ ছিল? তারপরও তাকেও ক্ষমা চাইতে বলা হয়েছে। বান্দার দায়িত্বই হলো আস্তাগফিরুল্লাহ। বান্দার দায়িত্ব কি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আতুবু ইলাইহি, আল্লাহর কাছে তওবা করছি। এটা বান্দার দায়িত্ব, এটা বান্দা করবে। এটা বান্দার গুনাহ থাক আর কি না থাক, বান্দার গুনাহ তো থাকবেই। আর ও বলে আমার কোনো গুনাহ নেই। সে বলেছিল হজ মুহাম্মাদের ব্যবসা, বলছিল না? এই কুলাঙ্গার বলেছিল, বদমাইশ এটা। এরকম নাস্তিক মুরতাদ আমার দেশে আছে না নাই? আমরা আগামীর পার্লামেন্টে এমন একটা আইন দেখতে চাই, আল্লাহ রাসূল কোরআন কিতাব ইসলাম নিয়ে বাজে কথা বললে জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কইছিলেন এতক্ষণ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আল্লাহ ভালোবাসেন 8 জনকে। কয়জনকে? 1 নাম্বার কি বলছি কোন? যারা তওবাকারী। যারা কি? আমরা তওবা করব না ইনশাআল্লাহ? শোনেন, ছেলে খুব দুষ্ট, খুব দুষ্ট। 4টা ছেলের মধ্যে সবচেয়ে বেশি দুষ্ট যে, তার প্রতি বাপ মার নজর কম না বেশি? কম না বেশি বলেন তো? যেগুলো ভালো ওগুলোর দিকে তাকাই না। সবচেয়ে যেটা দুষ্ট, বাপ মার নজর শুধু ওই দিকে, আর কয় আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও আল্লাহ। কি ঠিক আছে না? দোয়া ওই বেশি পায়। কিন্তু তো বান্দার মধ্যে যেগুলো সবচেয়ে পাকা দুষ্ট, আল্লাহর নজর ওর দিকে বেশি। সুবহানাল্লাহ বলেন। তওবা করে আয়, আমি তোকে মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। বান্দা যখন তওবা করে আল্লাহ এতটাই খুশি হন, আল্লাহ এত খুশি হয়ে যান। আল্লাহ বলেন বান্দা গুনাহ করার পরে তুই তওবা করলি, দুনিয়াতে চোরের খাতায় কারো নাম একবার উঠলে থানায়, সে হাজি হয়ে গেলে ভালো হয়ে গেল, তার তালিকায় কালো তালিকায় তার নাম থেকে যায়। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে তওবা করে যদি তুই আমার কাছে ফিরে আসিস, চোরের খাতায় তোর নাম না রেখে আমি তোর নামটা জান্নাতের খাতায় তোর নামটা ইনক্লুড করে নেই। আমার আল্লাহ খুব কাছের, আমার আল্লাহ খুব আপন। এই জন্য আমরা তওবার মতো তওবা করব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসেন। ওযুর জন্য, নামাজের জন্য শুধু ওযু নয়, ওযুর উপরে সব সময় থাকা উচিত। কারণ মালাকুল মউতকে বলে আসবে নাকি, না বলে আসবে। অতএব মালাকুল মউতের আসার যেমন কোনো গ্যারান্টি না, অমুক দিন আসবো, যে কোনো মুহূর্তে আসতে পারে। এজন্য আমরা ওযুর উপরে থাকার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। ওযুর উপরে থাকে ভালো। আমার বন্ধুগণ, নাপাকি কোনো ক্রমেই স্পর্শ করা যাবে না, নাপাকি নিয়ে থাকা যাবে না। ফরজ গোসল নিয়ে সময়টা কাটানো যাবে না। যখন গোসলটা ওয়াজিব হয়ে যাবে, গোসলটা ফরজ হয়ে যাবে, গোসলটা করে নেব। তারপরে নাপাকি নিয়ে কখনো কাপড় চোপড়ে নাপাকি অবলম্বন করা যাবে না। বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি, হাদিস এসেছে যারা পেশাব থেকে নিজেকে পরহেজ রাখতে না পারবে, আল্লাহ তাদেরকে সবচাইতে জাহান্নামের শাস্তি বেশি দিবেন। কিছু কিছু যুবক আছে দেখবেন পানি তো নেই না, কুত্তার মতো পেশাব করে, আছে না, দাঁড়ায় আছে, মানে কুত্তা এক ঠ্যাং খাড়া করে, শুধু ঠ্যাংটা খাড়া করে না। কখনো এটা উচিত নয়। পোশাকও ঠিক নাই, বসে পড়ার মতো প্যান্ট, আবার কিছু কিছু এত টাইট প্যান্ট, বসে থেকে প্যান্ট যে পেশাব করবে তার কোনো সুযোগও নাই। আবার কিছু কিছু প্যান্ট আছে এমন ঢিলা, টান মারলেই খুলে পড়ে। আবার কিছু কিছু প্যান্ট আছে হাঁটু ফাটা প্যান্ট আছে না, হাঁটু ফাটা প্যান্ট আর হাঁটু বের হওয়া। যেটা প্যান্ট ফাটা নয়, হাঁটু ফাটা যেটা প্যান্ট নয়, যেটা ভালো ওটার দাম কম, আর যেটা ফাটা প্যান্ট তার দাম বেশি। কি যুগ আসলো, যেটা ফাটা ওটার দাম কি বেশি, আর যেটা ফাটা না তার দাম কি। কোথায় যাবেন, মানে রুচির পছন্দ ধরেছে। রুচির কি ধরেছে? পছন্দ ধরছে। মেয়েদেরও পছন্দের কোনো সাইজ বাইজ নেই। কোন ধরনের ছেলে পছন্দ? কাব্য বুঝবা না, দেখবা এইদিকে মাথার চুল নাই, এইদিকে চুল নাই, মাথার উপরে কি সুন্দর করে সেন্ট মার্টিন দ্বীপ আছে না, এরকম আছে না? রুচি নাই, রুচি নাই। হাতে বালা পরে, হাতে বালা, গলায় মালা, কোমরে বেল্টের তালা, আছে না নাই? প্যান্ট এমন পরে টানমালি খুলে পড়ে, বোতল খায়, বোতল খায়া হুঁশ নাই। এরপরে বলে আব্বা ওই ছেলেটা খুব ভালো, ওর যাই হোক না কেন মনটা খুব ভালো আব্বা। এরকম আছে না নাই বলেন? এগুলো করা যাবে না। রুচিকে সমৃদ্ধ করব আমার ঈমান দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। রুচিকে সমৃদ্ধ করব কি দিয়া? ঈমান দিয়া। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যারা জিহাদ করে আল্লাহর পথে। নাম্বার 3 চলে গেল, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নাম্বার 4 যারা তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। বান্দার তাওয়াক্কুল যদি 16 আনা হতো, আল্লাহ পাক প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক দিতেন। পাখির কি কোনো খাদ্য গোদাম আছে নাকি? আবার খাদ্যের কি অভাব আছে নাকি? শূন্য পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে বাড়িতে আসে। কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক মুতাওয়াক্কিলদেরকে খুব ভালোবাসেন। নাম্বার 5 হলো যারা ইহসানকারী, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নাম্বার 6 হলো যারা ন্যায়পরায়ণ, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আইন সবার জন্য কি? আজ থেকে মানে আইন সবার জন্য কি? চুরি করে ধরা পড়েছে এক মহিলা, ধনী মানুষ। ওমরে ফারুক, আমার নবীজির কাছে নিউজ চলে আসলো, রাসূল বলছেন তাড়াতাড়ি তার হাত কাটো। ওই মহিলার আত্মীয় স্বজন এসে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছে, আপনার কথা আমাদের নবীজি শুনবেন, দেখুন তো সুপারিশ করা যায় নাকি। ধনী পরিবারের মহিলা, হাত কাটা গেলে পরে তার সম্মান চলে যাচ্ছে। দয়া করে তিনি চলে গেছেন নবীর কাছে, গিয়ে বলছে, হুজুর দেখুন তো মহিলাকে মাফ করা যায় নাকি। আমার নবীজির চেহারা রক্তিম আকার ধারণ করলো, লাল চক্ষু বানায়। রাসূল বলছেন, ওমর তোমার দারাজ কণ্ঠ কোথায়? আজকে যেই মহিলা চুরি করে ধরা পড়েছে তার নামও ফাতিমা, আমার মেয়ের নামও ফাতিমা। যদি আজকে সেই ফাতিমা চুরি না করে আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজে সবার সামনে তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন।
নাম্বার 7 হলো যারা মুত্তাকি, আল্লাহ পাক তাদেরকে বড় ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সর্বশেষ নাম্বার 8 হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন। ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ وما ضعفوا وما استكانوا إن والله يحب الصابرين জোরে বলুন আল্লাহু আকবার। যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ পাক খুব ভালোবাসেন। বলেন তো মাহফিলে বসা আগে না ধৈর্য আগে? বলেন 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 বলেন। ব্যবসা আগে না ধৈর্য আগে? বিয়ে আগে না ধৈর্য আগে? সব কিছুর আগে ধৈর্য। নেতা নেতৃত্ব দেওয়া আগে না ধৈর্য আগে? চেয়ারম্যান হওয়া আগে না ধৈর্য আগে? চেয়ারম্যানকে মানুষ মহাব্বত করে গালিও দেয়, চেয়ারম্যান কি সেই গালি শোনে না? শোনে, কিন্তু শোনেও কিন্তু শোনে না। কি না শোনেও? শোনেও না শোনা। কেন? ধৈর্য ধরতে হবে, নচেত ওইরকম যদি মনে করে যে সব শুনবার কি লাভ, চেয়ারম্যান কি চলবে? চলবে না। বিয়ে করলেও ধৈর্য লাগবে, কারণ মেয়েরা একটা এক প্রবণ, পুরুষরা এক প্রবণ। মেয়েরা বেশি কথা বলে, পুরুষরা কম কথা বলে। মেয়েরা বাঁকা প্রবণ, পুরুষরা সেই বাঁকা সোজা করতে গেলে সংসার ভেঙে চলে যাবে। এক্ষেত্রে ধৈর্যের পরিচয় দেবে বেশি কে? নারী না পুরুষ? দেখছো নারী কয়, দেখছো আওয়াজ দেখো না, বেশি ধৈর্য ধরলো কে? পুরুষ। ইমাম কি হবে? ইমাম কি হবে? বলেন ইমাম কি হবে? স্বামী না স্ত্রী? এখন কোন বউ? ইমাম যদি স্বামী হয়, বিচারক যদি স্বামী হয়, অবশ্যই ধৈর্য ধরতে হবে তাকে বেশি, কারণ নেতৃত্ব যে দেবে তার ধৈর্যটা ধরতে হবে বেশি। দায়িত্ব কে পালন করবে? স্বামী বউকে খাওয়াবে না বউ স্বামীকে খাওয়াবে? এত আস্তে আওয়াজ, লক্ষণ ভালো মনে হচ্ছে না আপনাদের? স্বামীর দায়িত্ব ফরজ। বউ যদি 1000 কোটি টাকার মালিক হয়, বউর দায়িত্ব নাই। ও যদি 1 টাকা নাও দেয়, আপনি কিচ্ছু করতে পারবেন না। স্বামীর দায়িত্ব বউকে খাওয়ানো, এটা ফরজ। এটা কি বলেন? ভাবতেছেন এত সস্তা? যার 2টা বউ আছে, কম বেশি করলে কম বেশি একটাকে কম দেয় আর একটাকে বেশি দেয়। কিয়ামতের দিন আল্লাহ পাক ওই স্বামীকে গোশত ছাড়া, চামড়া ছাড়া, হাড্ডি সার দেখা, মানে কঙ্কাল করে কিয়ামতের দিন তুলবেন আল্লাহ পাক তাকে। নাউজুবিল্লাহ কবেন না? খালি কয় 3 বউ বিয়ে করে সুন্নাত। কি কথা আছে না? এরকম আছে। বিয়ে করবেন ভালো কথা, সমান করে দিতে হবে। কি করে দিতে হবে? সমান করে। না হলে কি করে তুলবেন আল্লাহ? একদম কঙ্কাল, হাড় হাড্ডি ছিঁড়ে তুলবেন, কোন গোশত পাবে না। খুব মারাত্মক জিনিস। রাসূল একাধিক বিবাহ করেছেন, কি ব্যালেন্স করেছেন। 4 স্ত্রী। নবীর সামনে এসে বলে, হুজুর আপনি বলেন তো আমাদের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? কেন? 4টাই কয় আমারে ভালোবাসে, আমারে ভালোবাসে, আমারে ভালোবাসে। আপনি কয় সুবহানাল্লাহ বলবেন না? কেউ জানতো না যে কি রাসূল কাকে বেশি ভালোবাসে। আমার রাসূল বলছেন, আমি এখন বলবো না, কালকে বলবো। যাও, প্রশ্ন তো জটিল, প্রশ্ন উত্তর দেওয়া কি সহজ? যাও তোমরা। পাঠায়া দিলেন। পাঠায়া দিয়ে করলেন কি? রাতের আধারে 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে প্যাকেট করে বড় বড় খেজুর। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আই লাভ ইউ। কি ঠিক আছে কি না? অন্যের বউ না নিজের বউ? এটা যেন মনে থাকে। আবার সারা জীবন আই লাভ ইউ করেন, হঠাৎ করে কবেন তখন ভাক্কা শুরু করছো না? এটা মাঝে মাঝে বলবেন, তাহলে আর ভাক্কা হবে না। এটাই দেখবেন খুব পছন্দ হয়ে গেছে। আমার নবীজি বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই যে তোমার জন্য খেজুর নিয়ে আসছি, 2টা দিয়ে গেলাম, কিন্তু তোমাকে যে আমি 2টা খেজুর লুকায় লুকায় দিয়েছি, এই কথা যেন অন্য কোনো বউ না জানে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়া কি কথা বললেন? তৃতীয় স্ত্রীর ঘরে গিয়া কি কথা বললেন? চতুর্থ স্ত্রীর ঘরে গিয়া কি কথা বললেন? চলে আসলেন বাড়িতে, চলে আসলেন তার জায়গায়। পরের দিন সকালবেলা সব 4 জন স্ত্রী বিশাল বড় খুশি ব্রাহ্মণ নিয়া চলে আসছে। রাসূল আজকে জানাতে চেয়েছেন, নবীর সামনে 4 জন বসে আছেন। এবার বলছেন, হুজুর আজকে সকালে জানাতে চেয়েছেন আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, গত রাত্রিতে লুকায়া যাকে আমি 2টা খেজুর দিয়ে আসি তাকে বেশি ভালোবাসি। যা জোরে খান সুবহানাল্লাহ।
ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ। মেয়েরা প্রশংসা বেশি পায়, প্রশংসায় বেশি খুশি হয়। কোনো কালো বউকে কখনো কালো বলবেন না, কোনো খাটো বউকে খাটো বলবেন না। রাসূল এগুলো পছন্দ করতেন না। একদিন শুধু আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, উম্মে সালমা তো খাটো। মানে আমার নবীর আরেক স্ত্রীর কথা বলছে, উম্মে সালমা কি খাটো? আমার রাসূল বলছেন, আয়েশা তুমি যাকে খাটো বলছো, এই খাটো শব্দটা যদি, এই অপছন্দের শব্দ যদি সাত দরিয়া যদি ছেড়ে দেওয়া হতো, সমুদ্রের সমস্ত পানিগুলো দুর্গন্ধ হয়ে যেত। দেখছেন, কাউকে কখনো খাটো বলা ঠিক না, কাউকে কালো বলা ঠিক না, বরঞ্চ প্রশংসা করে বলবেন, তুমি আমার চোখে পূর্ণিমা রাতের চাঁদ। মেয়েদেরকে প্রশংসা করবেন, অন্যের বউ না কিন্তু। আবার সুবহানাল্লাহ বলতেছেন তো। নিজের বউকে বলবেন সবসময়ের জন্য, তুমি অনেক সুন্দরী। এই পৃথিবীতে নিজের বউয়ের চাইতে কোনোদিন অন্য কোনো বউ সুন্দর হবে না। যদি কারো চোখের নজর ঠিক থাকে, তাহলে নিজের বউটা হবে পৃথিবীর সবচেয়ে সুন্দরী। ঠিক কিনা বলেন? নতুন বিয়ে করছে, 3 দিন পর মন খারাপ, কান্দো কেন, কি হয়েছে? নতুন বিয়ে করলাম কিন্তু বউটা আমার ভালো হয় না, কেন একটু কালো, কেন কি হয়েছে? সুমনের বউ দেখতে কত সুন্দর, আমার বউটা কালো, দেখেন অন্য নজর কাছে সুমনের বউর দিকে। নিজের বউ সুন্দর হবে কখনো? হবে। এই জন্য আমার ভাইয়েরা, সব জায়গায় ধৈর্যের পরিচয় দিতে হবে। সংসার জীবন অশান্তি আসতে পারে, স্বামীকে কন্ট্রোল করতে হবে, স্বামীকে নিয়ন্ত্রণ করতে হবে। মেয়েদের মধ্যে ধৈর্যের পরিমাণ কম না বেশি? কম। কম, একটু ধৈর্য কম আছে না নাই বলেন? আবার তাদের মধ্যে যে ধৈর্য আছে, সেই ধৈর্য আমার আপনার মধ্যে নাই। বাচ্চা লালন পালনের ধৈর্য বেশি কার? বলেন 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 বলেন, কার? কথা কম কয় না বেশি কয়? বেশি বেশি কয়, বাবা থাম, বাবা থাম, বাবা কান্দিস না, সোনা ময়না জান আত্মা পরাণ। এই জায়গায় সুমা, ওই জায়গায় সুমা, সারা রাত ধরে খেদমত করে যাচ্ছে, কোনো বিরক্তি নাই। ওষুধ খাওয়ায়, পানি খাওয়ায়, দুধ খাওয়ায়, ফিডার খাওয়ায়, সব খাওয়ায়। 1.5 বছরের বাচ্চাকে একদিন যদি এক বেলার দায়িত্ব আপনি নিয়ে নেন, এক বেলার দায়িত্ব আপনারা দিয়ে গেছে, বাচ্চাকে আপনি কোলে নিয়ে বলবেন, বাবা থাম 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 থাম। কি ঠিক আছে না? এক ধমকে 1000 দিয়ে শেষ করে দিবেন। এটা পুরুষ পারবে না, এটা পারবে কে? মা পারবে। আল্লাহু আকবার বলেন।